আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগা বক্সের নতুন আরও একটি এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি। আজকের গল্পে আমি আপনাদেরকে একটি সত্য ঘটনা শোনাব। আজকের এপিসোডে যে ব্যক্তিটি আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন, তিনি সিরাজগঞ্জের একটি মাদ্রাসার হুজুরের এবং মসজিদে তিনি ইমামতি করতেন। পাশাপাশি সেই হুজুরের যে জীবনের কাহিনী তিনি পাঠিয়েছেন, এবং সেই হুজুরের স্ত্রী একটা জিন্নাত ছিল, যেখানে একটা পরী ছিল এবং সেই জগতের কেউ ছিল না। পাশাপাশি তার সন্তানও ছিল এবং সেটা সাক্ষী আজকে যে ঘটনাটি পাঠিয়েছেন, তিনি তার বড় হুজুরের কাছ থেকে ঘটনাটি শুনেছেন। এবং ওই হুজুর যে মাদ্রাসায় চাকরি করত এবং যে মসজিদে বড় হুজুরের পদে ইমামতি করতেন, তারই ছোট বা জুনিয়র হুজুর যে ছিলেন, তার সঙ্গে এই ঘটনাটি আসলে ঘটেছিল। এবং আকস্মিকভাবে সে ওই জিনিসটা জেনে যায়, কারণ হচ্ছে অনেক আলামত থাকে, অনেক বিষয় থাকে, যে সমস্ত জিনিস আসলে আমাদেরকে জানিয়ে দেয় যে আমাদের সঙ্গে বা আমাদের আশেপাশে যারা থাকে তাদের মধ্যে কিছু না কিছু আছে, এবং এমন বিষয় ঘটে যা কিনা আসলে বিশ্বাস করার মতো ঘটনা না। তো আজকে যে ঘটনাটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এটি এমন একজন ব্যক্তির ঘটনা যে কিনা একজন কোরআনের হাফেজ ছিলেন, মাদ্রাসার হুজুর ছিলেন, পাশাপাশি তিনি মসজিদে ইমামতি করতেন। তো ঘটনাটি আমাদেরকে যে পাঠিয়েছেন, তিনি তার নাম পরিচয় এবং বিস্তারিত ওই হুজুর সম্পর্কে বলতে নিষেধ করেছেন, এবং তিনি সেখানে তেমন কোনো কিছু উল্লেখ করেননি। সেহেতু যারা অনেকেই আছেন আমাদের কাছে জানতে চান যে ঘটনাটা কোন জায়গার, পাশাপাশি ঘটনাটি কার সঙ্গে ঘটেছে, তো আমাদের কাছে এরকম তথ্য আসে না বিধায় আমি আপনাদেরকে হয়তো জানাতে পারি না। কিছু কিছু ঘটনা আছে যেগুলো আসলে থাকে, মানুষজন তাদের ঠিকানা সহ বলে দেয়, সেসব ঘটনার লোকেশন হয়তো আমি আপনাদেরকে বলতে পারবো। তবে যেসব ঘটনা সত্য, সেসব ঘটনার টাইটেলে সত্য লেখা থাকে। তো আজকে আমরা সেই আসিফ হুজুরের জীবনের ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেহেতু ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন। আজকে আমরা সেই ঘটনাটি আমাদের সঙ্গে শোনাবো। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সেই সঙ্গে আমাদের এই ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের ঘটনায়, আসিফ হুজুরের ঘটনায়। আমার নাম বেলাল। আমি আজকে যে ঘটনাটি আপনাদেরকে শোনাবো, সেই ঘটনাটি আমার বড় হুজুরের কাছ থেকে শোনা। তারই মাদ্রাসায় যেখানে তিনি চাকরি করতেন, সেখানকারই এক জুনিয়র হুজুরের সাথে ঘটা সত্য একটি ঘটনা। তো তিনি আমাকে যেভাবে ঘটনাটি বর্ণনা করেছেন, মূলত আমি আগে বলে রাখি যে তার কাছ থেকে ঘটনাটি আমি কিভাবে শুনলাম। তিনি আমার খুব কাছের একজন ছিলেন এবং খুবই অবিডিয়েন্ট ছিলাম আমি তার, এবং খুব ভালো ছাত্র ছিলাম। আমি নিজেও একজন মাদ্রাসার ছাত্র এবং মাদ্রাসায় পড়াশোনা করেছি। তো আমার যে ওস্তাদজি ছিলেন, তার কাছ থেকেই মূলত ঘটনাটা শোনা। ওস্তাদজি উনি বেশ ভালো একজন শিক্ষক, এখনও আমি তাকে সমীহ করি। আমি নিজে এখন বড় হাফেজ হয়েছি, বড় একটা মসজিদে ইমামতি করি। তো এখনও যখন তার সঙ্গে দেখা হয়, আমার আসলে ওই ঘটনার কথাই মনে পড়ে। তো ঘটনাটি তার কাছ থেকে কিভাবে শুনেছিলাম, একদিন হচ্ছে আমি এবং হুজুর এক জায়গায় গিয়েছিলাম তাবলিগে আর কি, মানে ওইটা আমি বলে বোঝাতে পারবো না। তো হুজুরের সঙ্গে আমি সবসময় থাকতাম, এবং আমি হাফেজ হয়ে যাওয়ার পরে উনি আমাকে বেশ আদর যত্ন করতেন সবসময়। তো ওই সুবাদেই উনি একদিন আমাদের মধ্যে জিন পরি নিয়ে কথা হচ্ছিল। তো আমি আসলে জিনকে কখনো চোখে দেখিনি, এগুলো বিশ্বাস করতাম না। আমি একজন হুজুর হয়ে বিশ্বাস করতাম না, কারণ হচ্ছে আমি এটা বিশ্বাস করতাম যে আল্লাহ তাআলা জিন বানিয়েছেন, কিন্তু জিন যে মানুষের কাছে আসে, মানুষকে বিয়ে করে অথবা তাদের সন্তান হয়, এই জিনিসগুলো আমি বিশ্বাস করতাম না। কারণ হচ্ছে জিনকে তো কখনো কেউ কাছে দেখে নাই। তো হুজুর আমাকে তখন কথায় কথায় তার ওই ঘটনাটা বলতে শুরু করলো যে আমি এরকম একটা ঘটনা জানি যেখানে এক হুজুরের বড়ি বা জিন বউ আছে এবং তাদের সন্তানও আছে, এবং সেটা আমি দেখেছি। এমনকি তাদের বাড়িতে একদিন আমি ভোজ খেতে গিয়েছিলাম বা খানা খেতে গিয়েছিলাম, তারা আমাকে দাওয়াত করেছিল, এবং তার এই জীবনের ঘটনাটা আমি ব্যতীত আর কেউ জানে কিনা জানি না, তবে সে আমাকে বলেছিল যে আমি ব্যতীত আর কেউ জানে না, আর হচ্ছে তুই জানিস। তো সে তুই ঘটনাটা কাউকে তুই বলবি না, আর বললেও যেন তার নাম পরিচয় গোপন থাকে আর কি। তো সেই হিসাবে তিনি আমাকে ঘটনাটি বলেছিলেন। তো হুজুর যেভাবে আমাকে বলছে, সেভাবে আমি আপনাদের সঙ্গে ঘটনাটা শেয়ার করি, এবং তিনি যেভাবে ঘটনাটি ওই লোকটির কাছ থেকে জানতে পেরেছিলেন, সেটাও আমি আপনাদেরকে ওনার মতো করেই শোনাচ্ছি। এবং এখন যে কণ্ঠটা বা ভয়েসটা হবে, সেটা হচ্ছে গিয়ে ওই হুজুরের, যিনি কিনা আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছেন। তো আমার নাম শারাফাত হুজুর। আমি অনেক বছর ধরে শিক্ষকতা করি, এবং যে মসজিদে আমি ইমামতি করতাম, সেই মসজিদে
আমার একজন জুনিয়র ছাত্র ছিল। ছাত্র বলতে ও হাফেজি এবং মাওলানা শেষ করে সবে মাত্র আমাদের মসজিদে জয়েন করেছে। তো আমাদের মসজিদ বেশ বড় ছিল এবং অত্র অঞ্চলের সব থেকে বড় মসজিদ ছিল, যার কারণে আশেপাশের লোকজন সবাই ওইখানে নামাজ পড়ার জন্য আসতো। মসজিদটা মফস্বল শহরের এক কোণার দিকে ছিল, যার কারণে ওইখানটার অনেক লোকজন হতো এবং শহর কেন্দ্রিক হওয়ার কারণে শুক্রবারের দিন অনেক বেশি মানুষজন সেখানে হতো। তো ওই ছেলেকে আমরাই নিয়োগ দিয়েছিলাম এখানে, এবং খুব মেধাবী ছাত্র, খুব ভালো ছাত্র, এবং ওর পড়ার স্টাইল, সবকিছুর ধরন সবকিছু বেশ আলাদা ছিল আমাদের অন্যান্য সকলের থেকে, এবং সকলে পছন্দ করে ওকে নিয়োগ দিয়েছিলাম আমরা। যেমন হতো কি, আমি ওই মাদ্রাসার মসজিদের বড় হুজুর ছিলাম, তো আমাকে মাঝে মধ্যেই বিভিন্ন কাজে বাইরে যেতে হতো। তো ও হচ্ছে কি ওইখানকার দ্বিতীয় হুজুর ছিল, মানে ওইখানকার করাতো। আর আমাদের মসজিদে হচ্ছে বড় একটা মক্তব ছিল, যে মক্তবে হচ্ছে আমরা সাপ্তাহিক পড়াতাম ছাত্রদেরকে, এবং ওইখানে আরেকজন হুজুরের দরকার ছিল। তো সেই সুবাদে আমরা আরেকজন হুজুর নিয়োগ দিই। নিয়োগ দেওয়ার পরে কয়েকদিন বেশ ভালোই চলতেছিল সমস্ত কিছু। যেমন আমি শুক্রবারের দিন থাকতাম না, বা অনেক দিন থাকতাম না, আবার বৃহস্পতিবার বুধবার থাকতাম না। ওই সময় ও নামাজ পড়াতো, এবং ছেলেটা খুব ভালো ছিল। তো ছেলেটা হচ্ছে খুব সুদর্শন ছিল, মানে তার দিকে তাকালে যে কোনো মেয়ে মানুষ তার প্রেমে পড়ে যাবে এরকম একটা চেহারা তার, মানে এটা বলা উচিত না, তবু ইউসুফ নবীর মতো ওরকম অনেকটা ছিল, যে ওকে দেখলেই যে কেউ পছন্দ করবে আর কি। তো সকলে ওকে পছন্দ করতে শুরু করে, ওর আচার ব্যবহার এভরিথিং সবকিছু ভালো ছিল। তো ওর নাম ছিল হচ্ছে আসিফ। তো আসিফকে সবাই বেশি আদর করতে পছন্দ করতো, আমি নিজেও খুব আদর যত্ন করতাম। আর আমাদের মসজিদের পাশে বড় একটা কোয়ার্টার ছিল, সেই কোয়ার্টারে আমরা সকলে থাকতাম আর কি। আমাদের ইমাম, খতিব, তারপর যারাই থাকুক না কেন এখানে থাকতো আর কি। তো আমরা সকলে এখানে একসঙ্গে থাকতাম। ওর রুমটা আলাদা ছিল, আর ম্যাক্সিমাম টাইমে দেখা যেত কি যে ও ছুটিতে গেলে আমি নামাজ পড়াতাম। তো ওই হিসাবে আমি বেশিরভাগ দিন রাত্রেবেলা ওকে দেখতাম যে ঘরে থাকতো না, এবং আমি কয়েকদিন এটা দেখেছি যে রাত্রে হলে ও ঘরে থাকতো না। আমি কয়েকদিন ওকে ডাকতে গিয়েছি রাত্রে, তো দেখতাম ঘরে নাই। আমি হয়তো ভাবতাম যে আশেপাশে কোথাও একটা আছে, করতেছে, এটা নিয়ে আমি তেমন একটা মাথা ঘামাইনি। তো প্রথম দিন আমি যে বিষয়টা দেখতে পাই, ওই দিনকে হচ্ছে সকালবেলা ছিল, ফজরের ওয়াক্তে নামাজ টামাজ শেষ করে আমাদের মক্তব শুরু হবে। তো মক্তব পড়াশোনা সব শেষ, ও আসছে, ও হচ্ছে কি আমাদের যেখানে নামাজ পড়ায় আর কি, ওই নামাজ পড়ানোর ওই জায়গা দিয়ে অন্ধকারের মধ্যে থেকে ওদিক দিয়ে বের হয়েছে, এবং খুব পরিপাটি, খুব সুন্দর জামা কাপড় পরা, খুব সুন্দর আতর একটা দেওয়া, ঘ্রাণ বের হচ্ছে খুব সুন্দর। মসজিদের গেট কিন্তু বন্ধ, তখনও কোনো ছাত্র আসে নাই মসজিদে। সাধারণত নামাজ পড়া শেষে আমি মাঝে মধ্যে তালা দিয়ে বাইরে যাই আর কি, ছাত্ররা আসলে তখন আবার তালা খুলি আর কি। নেক্সট ওরকম সব দিন হয় না, তবে ওই দিন আমি 100% শিওর যে ঘর মসজিদের মূল দরজা বন্ধ ছিল, এবং আমি দেখলাম যে ঢুকেই ও ওইটার ভিতর থেকে বের হচ্ছে, এবং ওইটার ভিতর থেকে বের হওয়ার মতো তো ও কি তাহলে নামাজ পড়ে এখানে বসেছিল? আমি তো ওকে ওখানে বসে থাকতে দেখি না, আমার সঙ্গে বের হয়ে গেল, তাহলে ঢুকলো কখন? তো এটা দেখার পর আমার খানিকটা একটু অন্যরকম লাগলো। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, আসিফ ওইদিকে কই গেছিলা? তো আমি বললাম, ও বলতেছে যে হুজুর আমি তো এখানেই ছিলাম। যাই হোক, ওই দিনকে শুরু হইলো আর কি, নামাজ শুরু হইলো, পড়ানো শুরু হইলো। মক্তবে পড়ানো শেষ করার পরে আমি বাইরে দাঁড়ায় কার সাথে কথা বলতেছি, তো আমি দেখলাম যে ও আসিফ মসজিদের ভিতরে ঘোরাফেরা করতেছে ওইখানটায়, এবং ওই যে যেখানে হুজুরে নামাজ পড়ায় আর কি, ইমাম সাহেব নামাজ পড়ায়, সেই জায়গাটায় ও ঢুকলো। ঢোকার পরে বেশ খানিকক্ষণ পার হয়ে গেছে, ভেতর থেকে ও বের হচ্ছে না। আমি মসজিদের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আমি ওইখানে গিয়ে পুরো মসজিদ তন্ন করে খুঁজছি, অন্যান্য সকল গেট বন্ধ, এই একটা গেটই খোলা, কোথাও নাই। কারণ ওই সময়টা ছাত্রদেরকে পড়ায় গিয়ে অনেক সময় রাত ঘুম পাই, তখন গিয়ে একটু বিশ্রাম করি আমি, এবং সকালে বিশ্রাম করি ইমাম খতিব যারা আছে। তো এই অবস্থায় আমি ওকে গিয়ে কোথাও পাই নাই। পরে আমি আমাদের কোয়ার্টারে এসে দেখি কিছু ওর রুমে ঘুমাচ্ছে। তো ওইটা যখন আমি দেখলাম, আমি ওকে আর ডিস্টার্ব করলাম না। জোহরের ওয়াক্তে আমি জিজ্ঞেস করলাম যে তুমি মসজিদের ভিতরে ছিলা, বের হইলা কোন দিক দিয়ে? তো ও তখন বললো যে হুজুর আমি আপনার পেছন দিয়ে বের হয়ে গেলাম, আপনি দেখলেন না, দেখেন নাই? তো আমি তখন বললাম হয়তো খেয়াল করি নাই, যাক ওইটা ওইখানেই চ্যাপ্টার ক্লোজ। এরকম করে একদিন রাত্রেবেলা আমি হচ্ছে ঘুম ভেঙে গেছে হঠাৎ করে। তো ঘুম ভাঙার পরে আমাদের কোয়ার্টারের উঠান ছিল, উঠানের সামনে বেশ ভালো ফাঁকা জায়গা ছিল। তো ওইখানে কাঁঠাল গাছের গোড়ায় বসে আছে, বৈশা কার সঙ্গে কথা বলতেছে, ওর কথার শব্দ আমি শুনতে পাচ্ছি, এবং খুব একটা দূরে না, কিন্তু অন্ধকারের জন্য কিছু দেখা যাচ্ছে না। তো আমি তখন কার সঙ্গে জন্য কথা বলতেছে আমি দেখতে পাইছি, ওর হাতে ফোন টোন ওরকম কোনো কিছুই নাই, এবং ওই সময় বাটন ফোনের যুগ ছিল, মানুষজন বাটন ফোনে কথা বলতো, স্মার্টফোন সবে মাত্র বের হয়েছে। তো ওই টাইমটাতে আমি তাকে জিজ্ঞেস করি যে আসিফ তুমি এখানে কার সঙ্গে দাঁড়ায় কথা বলতেছো?
তো ও আচমকা ভয় পাওয়ার মতো চমকে যায় আর কি। এবং তখন আমি দেখি যে ওই গাছের ডালটা হঠাৎ করে নড়ে উঠলো। তো ওইটা আমি ওরকম কোনো করি নাই, ওইটাকে আমি একদম গুরুত্ব দিই নাই, কোনো কিছু করি নাই। তো তখন থতমত খেয়ে বললো, হুজুর এমনি দাঁড়ায় আছি, ভালো লাগতেছে না, ঘুম আসতেছে না। তো ওর কিছু কিছু আচরণ সবকিছু বেশ অদ্ভুত লাগতে শুরু করলো আমার কাছে, এবং সত্যি খুব অদ্ভুত লাগতো। তো যাক, ওদিনকে ও ঘরে এসে ঘুমায় পড়লো। এর কিছুদিন পরে আমি রাত্রেবেলা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছি। প্রতিদিন উঠতাম না তাহাজ্জুদের জন্য, মাঝে মধ্যে উঠতাম, যখন ঘুম ভেঙে যেত তাহাজ্জুদ নামাজ পড়তাম। ওদিনকে এরকম ঘুম ভেঙে তাহাজ্জুদ নামাজ পড়বো, বাইরে আসছে অজু করতে। তো যেখানে আমাদের অজুখানা ছিল, স্টাফদের অজুখানা, তো ওইখান থেকে মসজিদের ভিতরের বারান্দাটা একদম স্পষ্ট দেখা যাইতো, ভেতরটা স্পষ্ট দেখা যাইতো। তো আমি সবেমাত্র কল ছাড়বো, ওই অবস্থায় আমি দেখি কি যে মসজিদের ভিতরে 2 জন লোক নামাজ পড়তেছে। তো 2 জন লোক নামাজ পড়তেছে, এটা দেখে তো আমার খানিকটা খটকা লাগলো, কে 2 জন ভিতরে নামাজ পড়তেছে। আমি খানিকটা সামনে আগায় এসা আমি যখন মসজিদের জানলা দিয়ে ভেতরের দিকে তাকাইলাম, তাকানোর পরে দেখি আমাদের যে আসিফ ছিল ছোট হুজুর, ও তখন ওইখানে দাঁড়ায় নামাজ পড়তেছে, এবং ওর পাশে একটা মেয়ে, এবং সেই মেয়েটাও এখানে দাঁড়ায় নামাজ পড়তেছে ওর সঙ্গে আর কি। মেয়েটা ওর সমানই লম্বা, এবং অন্ধকারের মধ্যে কিছু দেখা যাচ্ছে না, ভিতরে লাইট বন্ধ, কিন্তু ওই ঘড়ির যে লাইট ছিল, ডিজিটাল ঘড়ি, ওই সময় ডিজিটাল ঘড়ি সবে সবে বের হয়েছে, ডিজিটাল ঘড়ির যে লাইট ছিল সেই লাইটটায় ওই 2 জনকে দেখা যাচ্ছে স্পষ্ট। তো ওইটা যখন আমি দেখি, আমি তখনই বুঝতে পারি যে এরা নিশ্চয়ই মানুষ না, এরা নিশ্চয়ই জিন। এবং আমি এটা তখনও সন্দেহ করি নাই যে এটা আসিফই, কারণ আসিফের রূপ ধারণ করে জিনেরা নামাজ পড়তে পারে, যাতে করে আমরা সন্দেহ না করি এরকমটা। কিন্তু পাশের মেয়েটাকে, এটা কি কোনো জিন মেয়ে বা ওরকম কোনো কিছু? আমি ওই দিনকে ওই অবস্থায় এখান থেকে চলে যাই, যে নামাজ পড়তেছে পড়ুক, জিনেরা অনেক সময় নামাজ পড়তে আসে। এর আগে অনেক ঘটনা ঘটছে এখানে, যে জিনেরা এখানে নামাজ পড়ার জন্য আসে। তো এই ঘটনাটা আমি ওই দিনকে নজরআন্দাজ করে দিই। তো এরপরে আমি আরেকদিন সেম ঘটনা দেখছি, এবং ওই দিনকে দেখার পরে আমি যখন আসিফকে ফলো করলাম আর কি, যেটা আসিফ নাকি জিন আমি দেখবো আজকে, কারণ ওর অনেক আচরণ যা কিনা আমার কাছে অস্বাভাবিক লাগতো। যেমন ওকে দেখলাম সবেমাত্র এখানে, ও হঠাৎ করে অন্য জায়গায় চলে গেছে, আর ওর ঘরের আশেপাশে আমি একটা কালো বিড়ালকে দেখতে পেতাম। ওই বিড়ালটা আচমকা হঠাৎ গায়েব হয়ে যেত, ওকে দেখা যেত না। তারপর ওর আচার আচরণ সম্পূর্ণ অদ্ভুত ছিল। তো ওদিনকে আমি খেয়াল করি যে আমি দেখবো যে আজকে কি করে বা কোথায় যায়। রাত তখন বাজে 2টা, আমি অজু করছি, করে যখন ওটা নজরে পড়ছে তখন আমি ওর ফলো করছি। তো ওরা নামাজ পড়ছে, সালাম ফিরাইছে। সালাম ফিরানোর পর ওই যে মেয়েটা, ওই মেয়েটা আমার উপর নজর পড়ছে, এবং ওই মেয়েটার চেহারা আমি স্পষ্ট দেখে ফেলছি, এবং আমার একটু বুঝতে বাকি রইল না যে ওইটা একটা জিন। এবং আমাকে দেখা মাত্রই ওই মেয়েটার সঙ্গে সঙ্গে এখান থেকে গায়েব হয়ে গেল। এবং আসিফ যখন সালাম ফিরাইলো, সালাম ফিরে আমাকে দেখে তখন বললেন যে, ও হুজুর আপনি এখানে কি করতেছেন? তো আসিফ কিন্তু মসজিদের ভিতরে, বাইরে থেকে তালা দেওয়া, মসজিদের ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই, কোনো স্কোপ নাই। তো ও আমাকে দেখে সালাম দিল, সালাম দেওয়ার পর আমি বললাম, তুমি এত রাত্রেবেলা মসজিদের ভিতরে কি করতেছো? তুমি তো নামাজ পড়লে তোমার ঘরেই পড়তে পারো। আর ওই মেয়েটা কে ছিল? এবং ওই মেয়েটার সঙ্গে একটা বাচ্চা ছিল, যে বাচ্চাটাও এখানে নামাজ পড়তেছিল, 5-6 বছরের একটা মেয়ে বাচ্চা হবে, নামাজ পড়তেছে। তো এটা দেখার পর আমি ওকে জিজ্ঞেস করি যে কি ব্যাপারটা, কি ঘটনাটা কি, মানে তোমরা কি চলতেছে এটা, আর মেয়েটা কে ছিল, আর তুমি মসজিদের ভিতরে ঢুকছো কিভাবে? তো ওইটা করার পরে ও তার বের হইতে পারতেছে না, কারণ ওর সঙ্গে যে ছিল সে তো চলে গেছে অলরেডি, ওখান থেকে বের হতে পারবে না। তো অবস্থায় আমাকে বলে, হুজুর তালাটা খোলেন। তো ওই আসিফ তখন থতমত খেয়ে গেছে যে কিভাবে কি বলবে, কিভাবে কি করবে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে, ভাই তুমি এটা কে ছিল, এবং সত্যি করে আমাকে বলো, আমার কাছ থেকে আসলে লুকানোর কিছু নাই। তো তখন আমাকে বলে যে, হুজুর আমি যে আপনাকে কথাটা বলবো, এটা আসলে আমার নিষেধ আছে, আমি আসলে বলতে পারবো না। তো কিসের নিষেধ আছে? আমি তখন আসিফকে জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করার পরে আমাকে বলল যে আসলে আপনি যেটা শুনতে চাচ্ছেন এবং আপনি যেটা দেখছেন সেটা সত্য, এবং আপনার কাছ থেকে লুকানোর কিছু নয়, আপনি বিষয়গুলো জানেন, বলছেন আপনি বড় হুজুর, এবং এটা আমি আপনাকে বলতে পারবো না, আমার ওদের নিষেধ আছে, এবং ওরা যখন বিষয়টা জানতে পারবে তখন আমার আপনার দুজনেরই ক্ষতি হবে। তো তিনি তখন বললেন যে জিনেরা আমার কোনো ক্ষতি করতে পারবে না, এবং তোমার সঙ্গে যে জিন আছে সেটা আমি কয়েকদিন আমি তোমাকে পর্যবেক্ষণ করে বুঝতে পারছি, এবং আজকে আমি তোমাকে হাতে নাতে এটা শিওরলি ধরছি আর কি। তো আমি ওকে টোপ দিলাম আর কি, আমি কিন্তু আজকেই ধরতে পারছি বিষয়টা, এর আগে আমি সন্দেহ করছিলাম একটু, কিন্তু এরকম ভাবে আমি মনে করতাম না কখনোই। তো কয়েক দফা এরকম ভাবে আমি দেখার পরে ও তখন আমাকে বলবে না বললো। তা বললাম, আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু বলবা না, তবে জিনের ইয়েটা এরকম ভাবে ঠিক না, কোনো জিন তোমার কাছে থাকলে ওকে এখানে আসতে নিষেধ করো, এখানে আসার দরকার নেই, এটা একটা পবিত্র জায়গা, এখানে অপবিত্র কোনো কাজ তোমরা করো না। তো তুমি একটা জিনের সঙ্গে সম্পর্কে আছো, তার সঙ্গে থাকো, এটা এখানে তুমি কিছু করো না। তো এরকম যদি করো তাহলে তোমাকে চাকরি থেকে বের করে দিতে আমি বাধ্য হবো। তো এরকম একটা কথা
আমি তাকে বললাম, বলার পরে উনি তখন ও আসিফ হুজুর তখন আমাকে বললেন যে দেখেন হুজুর, আপনি যেটা ভাবতেছেন সেটা ওরকম কিছুই না, আর আপনি যেটাকে অবৈধ সম্পর্ক বা এরকম কোনো কিছু বলতেছেন ওরকম কিছুই না। তো তিনি তখন আমাকে জিজ্ঞেস করলো, তাহলে কিছু না, তাহলে বলো আমাকে, তোমার যদি ওরকম কোনো সমস্যা না থাকে আর ওরা বলতে নিষেধ করছে, তাহলে তুমি আমাকে বলো, যে আমি বিষয়টা দেখে ফেলছি আর এখানে তো এরকম ভাবে তুমি চলতে পারবে না। তো আমি তাকে একটু রাগাইতে চেষ্টা করলাম যাতে করে ঘটনাটা সে আমাকে বলে। তো এই অবস্থায় তখন আমাকে ও হঠাৎ করে বলে দিল যে আপনি যে এরকম ভাবে আমার উপর অ্যালিগেশন লাগাচ্ছেন, আমি তো কোনো খারাপ কাজ করি নাই, কোনো অন্যায় কাজ করি নাই, এবং আপনি যাকে দেখছেন তিনি আমার ওয়াইফ, এবং তার সঙ্গে যে বাচ্চাটাকে দেখছেন বাচ্চাটা আমার মেয়ে। তো সেই হিসাবে তা আমরা তো কোনো জিনার সম্পর্কে নাই, আমরা তো বিয়ে করছি, তাই না? এবং বিয়েটা অনেক আগে হয়েছে, আপনি বিষয়টা হয়তো অন্যভাবে নিচ্ছেন বা এটাকে ওরকমভাবে দেখার সুযোগ নাই। তো হুজুর তখন বললেন যে তুমি একজন জিনকে বিয়ে করছো, এবং এটা কিভাবে সম্ভব হয়েছে, আমি তো কিছু বুঝতে পারতেছি না, এবং এটা আর তুমি বেশিরভাগ সময় আমি দেখি রাত্রেবেলা থাকো না, ব্যাপারটা কি? তোমার সার্ভিসে সন্তুষ্ট আমি, তোমার সমস্ত কিছুতে সন্তুষ্ট, তুমি ভালো মতো নামাজ পড়াও, বক্তব্য ঠিক মতো পড়াও, কিন্তু তাই বলে যে তুমি এরকমটা করবে এখানে জিন টিন নিয়ে এসে, একটা মেয়ে জিন। তো ও আবার আমাকে বলতে লাগলো যে হুজুর, আপনি যেটা ভাবছেন সেটা না, আমি বিয়ে করছি এবং আমি রাত্রেবেলা এখানে থাকি না, আমি এখান থেকে চলে যাই অন্য একটা জায়গায়, এবং সেখানে আমার ঘর বাড়ি সমস্ত কিছু আছে, এবং বলা চলে যে ওটা আমার শ্বশুর বাড়ির এলাকা, বা আমার যে স্ত্রী আছেন সেই স্ত্রীর এলাকা, এবং আমি ওইখানেই থাকি, আর আমি খাওয়া দাওয়া ওইখান থেকেই করি। সর্বকথা বলতে গেলে যে আমার স্ত্রী একটা পরী। তো এই কথা যখন আমি ওনার কাছ থেকে শোনার পরে আমি বললাম কি যে ঠিক আছে, তবে জায়গাটা খুব একটা ভালো না, অনেক লোকজন চিল্লায় আসে, তাবলিগে আসে, যখন তারা বিষয়টা জানতে পারবে মসজিদের দুর্নাম হবে অথবা সমস্যা হবে, আপনি যেহেতু এখানে ওদেরকে আসতে নিষেধ করেন, আপনি যান সেটা ঠিক আছে, কিন্তু ওদেরকে আসতে নিষেধ করেন, এরকমটা আমি ওনাদেরকে বলে দিলাম আর কি। তো বলার পর তখন আসিম আমাকে বললো যে আপনি এরকমটা যদি হয় তাহলে আমি এখানে থাকছি না, আমি চাকরি করব না, আমি এখান থেকে চলে যাব, কারণ আমাদের অভ্যাস আছে যে মসজিদের মধ্যে আমরা রাত্রেবেলা নামাজ পড়ি এবং কোরআন তিলাওয়াত করি, এবং ও নিজেও কোরআনের হাফেজা, তো সেই হিসাবে আমি এখানে থাকতে পারতেছি না, আমি আপনার চাকরি ছেড়ে দিয়ে চলে যাব। তো আমি তখন বললাম যে যদি কিছু মনে না করো, তুমি একটু ওনার কাছ থেকে অনুমতি নিয়ে আসবে, যে কিনা তোমার স্ত্রীর কাছে, যদি উনি অনুমতি দেন তাহলে তোমাদের ঘটনাটা শুনতে চাই এবং বলো। তো ওই অবস্থায় আসিফ তখন আমার সামনেই ওদেরকে ডাক দেয়, এবং একটা বাচ্চা মেয়ে, দেখতে খুবই সুন্দর, মার্শাল্লাহ, আমি আসলে এত সুন্দর বাচ্চা মেয়ে কোথাও দেখি নাই, আর সেই সঙ্গে একটা মেয়ে আর কি, পরি মেয়ে, আমি ভাবির চেহারা এখন পর্যন্ত দেখি নাই, তবে আসিফের যে বর্ণনা সেই বর্ণনা অনুযায়ী তিনি খুব সুন্দরী এবং রূপবতী, এবং এর আগে তার নাকা শুধুমাত্র মুখের উপরটুকু চোখটুকু দেখছি। তো ওইটা উনি আসলেন আমাদের সামনে, এবং উনি আসার সঙ্গে সঙ্গে মসজিদের ভিতরটা একদম একটা অদ্ভুত সুন্দর ঘ্রাণে ভরে গেল, এবং এত সুন্দর মায়াবী ঘ্রাণ যে এরকম ঘ্রাণের আগে আমি মানে কোনো বস্তুতে পাইনি, আমি কোনো পারফিউমে না, কোনো কিছুতে নাই। এবং সত্যি কথা আছে, পবিত্র জিন যারা আছে তারা খুব ভালো জায়গায় বসবাস করে, ভালো খাবার খায়, আল্লাহর ইবাদত করে, এবং সবসময় তাদের শরীরে সুগন্ধি থাকে, যেটা কিনা আমরা হুজুররা মেখে থাকি সবসময়। তো ওই অবস্থায় উনি তখন আমাদের সামনে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে সেই ভাবি আর কি তখন বললেন যে আমি আপনার সমস্ত কথা শুনেছি, এবং আমি জানি যে আপনি আসিফকে অনেক স্নেহ করেন, বিগত 8-9 মাস ধরে দেখতেছি ও এখানে 8-9 মাস ধরে আসছে, আমরা যখনই যেখানে যাই নিরাপদে থাকার চেষ্টা করি, কিন্তু আমরা আপনার চোখ এড়াইতে পারিনি, আপনি নিশ্চয়ই বড় একজন আলেম এবং এইসব বিষয়ে আপনি জ্ঞান রাখেন, যার কারণে আপনার চোখ আমরা এড়াইতে পারিনি, আমরা খুব চেষ্টা করছি। তো যাই হোক, আপনি যদি ঘটনাটা শুনতে চাচ্ছেন তাহলে আসিফের মুখ থেকেই শুনেন, আমি অনুমতি দিলাম, তাহলে এখন আমি যাই, আমি এখানে থাকছি না, আমি এখান থেকে যাই। আপনার ব্যাপারে অনেক কথা শুনছি আসিফের মুখ থেকে, আপনি খুব ভালো এবং খুব ভালো একজন আলেম, তো আপনার সঙ্গে দেখা হয়ে আমার ভালো লাগলো, তো আমি তাহলে এখন যাই, আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে, এবং আসিফ আপনাকে বিস্তারিত বলবে, তবে একটা অনুরোধ, আপনি আমাদের নাম পরিচয় কিংবা এই সমস্ত কোনো কিছু কাউকে বলবেন না, যদি বলেন তাহলে হয়তো আমাদের ক্ষতি হবে, এবং আমরা চাচ্ছি না এটা কখনো হোক বা এরকম কোনো কিছু হোক। তো আমি তখন তাকে বললাম যে আমি ওয়াদা করতেছি আমি এই ঘটনা কাউকে বলবো না, এবং আপনি নিরাপদে নিশ্চিন্তে থাকবেন। তো উনি তখন আমার চোখের সামনে থেকে আচমকা উধাও হয়ে গেল, এবং সেই ওরকম উধাও হওয়া আমি সত্যি কখনো দেখি নাই, সামনে ডিম লাইট জ্বলতেছে এবং ওই অবস্থায় আমার চোখের সামনে থেকে সে উধাও হয়ে গেল। উধাও হয়ে যাওয়ার পরে তখন আমি আসিফকে বললাম আসলে বিষয়টা কি বলতো। তো আসিফ তখন আমাকে ঘটনাটা বলতে শুরু করলো যে এই ঘটনাটা হচ্ছে তার মাদ্রাসার জীবনের, যখন সে করতো হাফিজের কাছাকাছি 27 পারা যখন ছিল, তো তখন
আসিফের সঙ্গে ঘটনাটা ঘটে। এবং আসিফ ছোটবেলা থেকে ব্রাইট স্টুডেন্ট ছিল, সবসময় চেষ্টা করতো ভালোভাবে পড়ালেখা করার এবং সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার। এবং আসিফের কণ্ঠ খুব সুন্দর ছিল, এটা আমি ওর সাথে থাকাকালীন সময় দেখেছি। আমার প্রায় দীর্ঘ 9 মাস আমরা একসঙ্গে চাকরি করেছি একই জায়গায়, 9 মাস ছিল। তো তারপর ও হচ্ছে গিয়ে আমাকে তার ঘটনাটা বলে যে আসলে ছোটবেলা থেকেই ও খুবই মেধাবী ছাত্র ছিল, এবং ও যেভাবে বলছে আমাকে, ওর মুখ থেকে আপনারা শোনেন যে ও বললে যেরকম লাগতো সেরকমটাই ভাবে আমি আপনাদেরকে শোনাচ্ছি আর কি। তো আমি আসিফ, আমার ছোটবেলা থেকেই বেশ মেধাবী ছিলাম আমি, এবং আমার আব্বা আম্মা আমাকে চেয়েছিলেন মাদ্রাসায় ভর্তি করিয়ে মাদ্রাসায় পড়াশোনা করাতে এবং আলেম বানাতে, হাফেজ বানাতে। তো আমার বাবা দুনিয়াতে বেঁচে নেই এখন, তিনি থাকলে বোধহয় খুশি হতেন যে তার ছেলে এরকমভাবে আলেম হবে, সামনে মাওলানা শেষ করেছে, মুফতি পড়তেছে। তো সব মিলে উনি খুশি হতেন। তো ওনার অনুরোধে, আর হচ্ছে গিয়ে আমার দাদা ছিলেন, তিনিও চাইতেন যে তার নাতি এরকমটা হোক। তো সেই সুবাদে আমি তখন মাদ্রাসায় ভর্তি হই। আমাদের গ্রাম থেকে প্রায় 8-10 গ্রাম দূরে একটি মাদ্রাসা ছিল, এবং ওইখান থেকে আমার বাড়িতে আসা একটু ক্রিটিক্যাল ছিল আর কি। ওই সময়টাতে একটু অন্যরকম দূরে ছিল, আমার বাড়িতে থাকতে ভালো লাগতো, কিন্তু মাদ্রাসায় যার পরে আমি আটকা পরিবেশের মধ্যে বড় হতে থাকি, বোর্ডিং টাইপের ছিল। তো ওইখানে এরকমভাবে আমি থাকতে শুরু করি, এবং থাকতে থাকতে কয়েক বছরের ভিতরে আমি 27 পারা পর্যন্ত কোরআন মুখস্থ করে ফেলি। তো আমার একটা ছিল যে মানুষজন বলাবলি করতো যে 26-27 পারা কোরআনে যখন মানুষজন এসে যায় তখন মানুষের ঘাড়ে নাকি জিন ভর করে। তো এই বিষয়টা আমার মধ্যে অনেক বেশি প্রচলিত ছিল, এবং আমি অনেক বেশি জানতাম, বুঝতাম যে জিন ভর করে। তো এই জিন ভর করে এই বিষয়টা সবসময় আমি চিন্তা ভাবনার মধ্যে রাখতাম। জিন কিন্তু আমি বিশ্বাস করতাম না ওই সময়টাতে, মানে না দেখলে আমি বিশ্বাস করব না। আর আমি একটু পাশাপাশি জেনারেল লাইনেও পড়েছি, যার কারণে আমার আসলে ওই বিষয় সম্পর্কে, সায়েন্স সম্পর্কে একটু ছিল। সায়েন্সের ছাত্র ছিলাম আমি, ক্লাস 9-এ আমি সায়েন্স পড়েছি। তারপর আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি। তো ওই অবস্থায় তখন আমি বেশ ভালোই বড়। আমি 27 পারা পর্যন্ত কোরআন মুখস্থ করে ফেলছি, তাহলে কত বড় হবে চিন্তা করেন। তো ওই অবস্থায় আমি ওই দিনকে রাত্রেবেলা, আমাদের মাদ্রাসা হচ্ছে গিয়ে বন্ধ ছিল, আর আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, আমার চাচাতো ভাইয়ের হচ্ছে মুসলমানের একটা অনুষ্ঠান ছিল। তো এই সমস্ত জিনিস আমি মিস করতাম না, কখনোই মিস করতাম না। সবসময় আমি চেষ্টা করতাম যে এই সমস্ত জিনিসগুলো অ্যাটেন্ড করার। তো এই অবস্থায় ওই দিনকে আমি মাদ্রাসা থেকে বাড়িতে আসবো। আমার আব্বা আমাকে একটা সাইকেল কিনে দিয়েছিল, ফনিক্স সাইকেল, ডাবল রোডের ফনিক্স সাইকেল, এখনও আছে সাইকেলটা। তো সাইকেলটা আমাকে কিনে দেয় যাতে করে মাদ্রাসা থেকে বাড়িতে যাতায়াত করতে পারি। প্রতি শুক্রবার কিন্তু বন্ধ থাকতো, বৃহস্পতিবার বিকেলবেলা আমি চলে আসতাম। তো ওই সময়টাতে কোনো একটা বন্ধ ছিল, 2-3 দিন বন্ধ থাকবে সামনে। তো সন্ধ্যার দিকে বন্ধ দিয়েছে, আর আমি তো বলেছি যে আমাদের বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে ওই মাদ্রাসা, এবং ওই মাদ্রাসা হচ্ছে গিয়ে বেশ ভালো একটা বড় মাদ্রাসা। তো ওই দিনকে ছুটি দেওয়ার পরে আচমকা ছুটি দিছে যে কালকে থেকে তোমাদের ছুটি। আর দেখলাম যে অনেক ছাত্র তাদের বাড়ির কাছাকাছি ওরা চলে যাচ্ছে বিকালেই। তো আমি যাবো কি যাবো না, এটা খুব কনফিউজ ছিলাম। খুব কনফিউজ থাকাকালীন সময়ে ভাবলাম যে যাই, 2-3 দিন বন্ধ আছে, তাছাড়া আর অনুষ্ঠান আছে, কালকে অনুষ্ঠান, অনেক আত্মীয় স্বজন আসছে, প্লাস আমাদের কাজিন আসছে, অনেক মজা হয় ওই সময়টাতে আর কি, খুব মজা লাগতো আমাদের ওই সময়টাতে। তো আমি ভাবলাম যে যাই, মাদ্রাসা থেকে এখন চলে যাই। ব্যাগটা গুছাইলাম, সাইকেলটা নিয়ে সন্ধ্যার মাগরিবের পর এখান থেকে বের হলাম। তো 10 কিলোমিটার রাস্তা যেতে তো হিউজ টাইম লাগার কথা। সাইকেল আমি খুব দ্রুত গতিতে চালাচ্ছিলাম, বেশ খানিকটা রাস্তা পার হয়ে আসছি। আসার পরে মনে হয় আমাদের গ্রাম থেকে 2 গ্রাম আগে খলাটার পাশে একটা জঙ্গল টাইপের রাস্তা আছে। তো ওই জঙ্গল টাইপের রাস্তা দিয়ে ভাবলাম আমি যাই, কারণ হচ্ছে এদিক দিয়ে গেলে 2-3 কিলোমিটার কম হবে আর কি, এবং আমি চাইলে আমাদের গ্রামের পেছন সাইডে রাস্তা দিয়ে ঢুকতে পারবো, এবং ওদিক দিয়ে আমাদের বাড়ি কাছে। সামনের সাইড দিয়ে গেলে খানিকটা ঘুরে যেতে হবে। তো ভাবলাম এই রাস্তা দিয়ে যাই, কাঁচা রাস্তা এবং ভালো রাস্তা, সমস্যা নাই কোনো। তো আমি তখন দিক দিয়ে যাওয়ার সময় আচমকা আমার মনে হলো যে যেহেতু পড়া দিতে হবে, যেগুলো আমি পড়ছি এগুলো আমি ইয়াদ করতে করতে বাড়ির দিকে যাই। আর ছোটবেলা থেকেই আমি দেখতে খুব সুদর্শন, খুবই সুন্দর, এবং পাশাপাশি আপনাদের দেখতেই পাচ্ছেন খুব সুন্দর, এবং সেই সঙ্গে আমি খুব সুন্দর তিলাওয়াত করতে পারতাম। আমার কণ্ঠ অতটা সুন্দর ছিল না, কিন্তু আমার তিলাওয়াতের কণ্ঠ খুব অনেক সুন্দর ছিল, এবং খুব সুন্দর তিলাওয়াত করতাম। তো ভাবলাম আমি ইয়াদ দিতে যাই, এবং যে অংশটা মূলত ওই পড়লে জিনেরা আসে বা এরকম কোনো কিছু। তো আমি ওই অবস্থায়, আমি আরও 4 কিলোমিটার রাস্তা বাকি ছিল, আমি অবস্থায় তিলাওয়াত করতে করতে বাড়ির দিকে যাইতে শুরু করি আর কি। সাইকেল চালাচ্ছিলাম আর সুন্দর আস্তে কণ্ঠ ছেড়ে দিয়ে তিলাওয়াত করতেছিলাম। রাত তখন প্রায় 9টা বেজে গেছে, 9টার কাছাকাছি, গরমকাল ছিল, ঘেমে গেছি, পাশাপাশি গরম, এবং আমি তিলাওয়াত করতে করতে যাচ্ছি বাড়ির দিকে। তো আমাদের
কাঁচা রাস্তায় নেমে খানিকটা সামনে যখন আমি আসছি, আসার পরে তিলাওয়াত করছি, ওই সময় হঠাৎ করেই কেন যেন মনে হচ্ছিল যে আমার পেছন পেছন কেউ আসতেছে। এরকমটা অনেক সময় কিন্তু মনে হয় যে পেছন পেছন কেউ আসলে পেছনে কি আছে বা কেউ একজন আছে, এটা মনে হয়। তো আমি ওই সময় করে আমি পিছন দিকে তাকাইলাম। তাকানোর পর আমি সত্যি সত্যি দেখি যে একটা কালো ছায়া হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল আমার পেছন থেকে। তো ওইটা দেখার পরে ভয়টা কিছু পাই নাই, হয়তো মনের ভুল মনে করে আমি সামনের দিকে চালানো শুরু করছি। খানিকটা সামনে আসতেছি, তখন চারিদিকে একটা সুঘ্রাণে ভরে গেছে এবং আমার কানের কাছ দিয়ে একটা গরম বাতাস বয়ে যাচ্ছে এবং মনে হচ্ছে যে আমার আশেপাশে কেউ একজন আছে, কারণ শরীরে প্রচন্ড পরিমাণ গরম ফিল হচ্ছিল। সাইকেল চালালে কিন্তু বাতাস লাগে, কিন্তু এক পাশটায় এক জায়গায় শুধুমাত্র গরম ফিল হচ্ছিল এবং তীব্র ঘ্রাণে চারিদিকটা ভরে গেছে। এত পরিমাণ ঘ্রাণ যে আমি আসলে ওইখানে দাঁড়াইতে পারতেছিলাম না, এই পরিমাণ ঘ্রাণ ছিল ওইখানে। তো আমি তখন ওই ঘ্রাণটা দেখে অবাক হয়ে যাই এবং আচমকা আমার ঠিক পেছন দিকে ডান সাইডে কোনা পেছনে আর কি একটা টপ করে আলো জ্বলে ওঠে এবং সঙ্গে সঙ্গে আমি সাইকেলটা ওইখানে আমি পড়ে যেতে যাই এবং কোনো মতো ঝুল ঠেকে যখন আমি পেছন দিকে তাকাই, আমি দেখি আমার কাছ থেকে প্রায় 8-10 হাত দূরে গাছের নিচে আর কি সাইডের দিকে একটা মেয়ে দাঁড়ায় আছে। মেয়েটার পরনে বেশ অদ্ভুত রকমের রাজকীয় পোশাক, মানে এরকম পোশাক আমি কাউকে পরতে দেখি নাই এবং খুব সুন্দর কার্টুনের মতো চেহারা আর কি, মানে এরকম চেহারা আমি আসলে বর্ণনা করতে পারতেছি না। খুব লম্বা লম্বা চুল, মাথায় খুব সুন্দর করে অলংকার দেওয়া এবং তার গা থেকে যেন আলো ঝরে পড়তেছে, আলো ছিটকে পড়তেছে, এরকম একটা অবস্থা। আমার মুখের জবান যেন তখন একদম বন্ধ হয়ে আসলো। আমি সত্যি কিছু বলতে পারছিলাম না, কারণ এরকম কোনো কিছু এর আগে আমি সত্যিই দেখিনি, আর জিনিসটা কি তা নিয়েও আমার সন্দেহ ছিল। আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম এবং আয়তাল কুরসি পড়তে লাগলাম, কারণ বিপদে বা কোনো ভয়ে আয়তাল কুরসি যে কোনো কিছু থেকে অনেক বেশি উপকারী। আমি যখন সেটা পড়ছিলাম, মেয়েটা তখন আমার দিকে তাকিয়ে অট্ট হাসি দিচ্ছিল। তখন আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম এবং আমি যখন সেখান থেকে দৌড় দিতে যাব, মেয়েটি তখন পেছন থেকে আমাকে থামতে বলল, থামো, তুমি কোথায় যাচ্ছ? আমি ভয়ে সাইকেলটা ফেলে সেখানেই খুব দ্রুত গতিতে দৌড়াচ্ছি। যত দ্রুত গতিতে দৌড়াচ্ছি না কেন, মেয়েটি ঠিক তত দ্রুত গতিতে আমার সঙ্গে আমার পাশে দিয়ে আমার সঙ্গে সঙ্গে আসছে। মেয়েটি শূন্যে ভাসছে এবং কিছুক্ষণের মধ্যেই ঠিক আমার সামনে এসে দাঁড়ালো। আমি ডানেও যেতে পারছিলাম না, বামেও যেতে পারছিলাম না। যেদিকেই যাই মেয়েটি ঠিক আমার সামনে এসে দাঁড়ায় এবং সে মাটি থেকে বেশ খানিকটা উপরে উঠে দাঁড়িয়ে আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে, কি তুমি, এবং আমার সামনে কেন পথ আগলে দাঁড়িয়েছ, এবং তোমাকে দেখে কোনো মানুষ মনে হচ্ছে না? মেয়েটি তখন আমাকে মুচকি হেসে বলল, হ্যাঁ, তুমি ঠিক ধরেছ, আমি কোনো মানুষ নই, আমি একটি জিন্নাত এবং আমি এইখানেই থাকি। কিন্তু আমি তোমার শ্রুতি মধুরে একদম পাগল হয়ে গিয়েছি। তুমি যে কি সুন্দর করে এই জিনিসটা উচ্চারণ করছিলে বা গাইছিলে, যা কিনা আমার কাছে খুব ভালো লেগেছে। এটা নিশ্চয়ই কোরআনের আয়াত, তাই না? তুমি এটা তিলাওয়াত করছিলে। কোরআনের আয়াত শুনতে আমার কাছে বেশ ভালো লাগে, আর যখন আমি তোমার কণ্ঠে এই জিনিসটি শুনতে পেলাম, তখন যেন আমার মন একদম উতলা হয়ে উঠল। কে এই চমৎকার কণ্ঠে কোরআন তিলাওয়াত করছে সেটা শোনার জন্য। আমি শব্দের পিছু নিতে নিতে তোমার সঙ্গে সঙ্গে আসি এবং তোমার সঙ্গে সঙ্গে আসতে শুরু করি, কিন্তু হঠাৎই আচমকা তুমি আমাকে দেখে ফেলো, যা কিনা আমি কখনোই চাইনি। কিন্তু যেহেতু দেখে ফেলেছ, সেহেতু তোমার কাছে আমার একটাই আবদার থাকবে যে আমি তোমার কণ্ঠে এই জিনিসটা বারবার শুনতে চাই। দেখো, হয়তো তুমি আমাকে জিন বা জিন্নাত ভেবে ভয় পাচ্ছ, তবে সত্যি কথা, আমি কোনো খারাপ গোত্রের জিন নই যে তোমাকে ক্ষতি করব। তুমি নিশ্চয়ই একজন মাদ্রাসার ছাত্র, তোমাকে দেখিয়ে বোঝা যাচ্ছে। সেহেতু তুমি আমাকে নিয়ে বিন্দু পরিমাণ ভয় পেও না, আর আমি তোমাকে কোনো ক্ষতি করব না। তোমার কাছে আবদার একটাই থাকবে, আমার থেকে পিছু যেও না বা আমাকে দূরে সরিয়ে দিও না, তাতে একটু তোমার ক্ষতি হবে। কারণ আমি যদি রেগে যাই, তাহলে তুমি কখনোই আর মানুষের জগতে ফিরে যেতে পারবে না। আমি চাইলে যে কোনো সময় তোমাকে তুলে নিয়ে যেতে পারি। সেহেতু আমি তোমার দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছি, তোমারও উচিত আমার দিকে বন্ধুত্বের হাত বাড়ানো। আমি একবার বলেছি, তোমার কোনো ক্ষতি করব না। আমার গলা তখন শুকিয়ে আসছিল, আমি তখন ঢোক গিলতে পারছিলাম না, চিৎকার যে করবো সেটাও করতে পারছিলাম না। মেয়েটি আমাকে হুমকি দিচ্ছে নাকি আমার দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে সেটাই যেন বুঝতে পারছিলাম না। হঠাৎ করেই মেয়েটি হাওয়ায় এরকমভাবে গোল করে হাত ঘোরালো। হাত ঘোরানোর সঙ্গে সঙ্গেই আমার সামনে একটি কাঁসার প্লেটে এক গ্লাস বড় শরবত এবং সেই সঙ্গে এক গ্লাস পানি এবং কিছু খাবার চলে আসলো। আমি দেখে অবাক হয়ে গেলাম,
এর আগে আমি কখনো জিন দেখিনি, জিনদেরকে দেখিনি বিদায় তারা যে মানুষের কাছে আসে, মানুষকে দেখা দেয়, এই জিনিসটা আমি বিশ্বাস করতাম না। আমি সবসময় মনে করতাম যে তারা মানুষের কাছে আসে না, মানুষ শুধু শুধু ঢপ দেয়। আমি তখন তাকে বললাম যে সত্যি কি আপনি একটা জিন্নাত? কিন্তু জিন তো অন্যরকম হয়। সে বলল আমি একটি মেয়ে জিন এবং জিন্নাত বলেছি, কিন্তু জিন বলিনি। সে তো আমার রূপ যৌবন তো এরকমই হবে। আর আমাদেরকে আল্লাহ তাআলা অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন। আমরা যে স্থানে থাকি সেই স্থানটা খুব সুন্দর এবং খুব মলিন এবং পরিষ্কার। তোমরা হয়তো দেখতে পাচ্ছ এটা বিশাল এক বিস্তীর্ণ জঙ্গল, কিন্তু এই জঙ্গলের ঠিক উপরিভাগে আমাদের বসবাস এবং শত শত বছর ধরে আমরা এখানে বসবাস করি। সেহেতু আমাদেরকে আমরা না চাইলে তোমরা কখনোই দেখতে পাবে না। আমি জানি না কিসের জন্য আমি এখানেই আমার ঘরের বারান্দায় বসেছিলাম। হঠাৎ করেই একটা কণ্ঠ আমার কানে ভেসে আসে। আমি মাঝে মধ্যে এই জঙ্গলে এসে কিছুটা সময় কাটাই, কিছুটা বিচরণ করি, কিন্তু তোমার এই কণ্ঠ আমাকে একদম পাগল করে তুলেছে, যার কারণে আমি তোমার কণ্ঠের পিছু পিছু চলে এসেছি। তুমি যদি এরকম ছাড়া গলায় তিলাওয়াত না করতে আর আমার কণ্ঠ পর্যন্ত কান পর্যন্ত যদি না পৌঁছাতো, তাহলে হয়তো আমি তোমার কাছে আসতাম না। কিন্তু এসেই যেহেতু পড়েছি, সেহেতু আমার থেকে তুমি দূরে সরে থাকতে পারবে না। তুমি এখন বাসায় যাও, তোমার সঙ্গে আবার পরবর্তী দিন দেখা হবে। কোথায় দেখা করব সেটা আমি তোমাকে বলে দিব, এবং তুমি কোন মাদ্রাসায় পড়ো সেটা আমাকে বলে যাও। আমি বিভিন্ন সময় তোমাকে সেখান থেকে ডেকে নিয়ে আসবো। আর হ্যাঁ, এই ঘটনা তুমি কাউকে বলবে না। যদি বলো তাহলে কি হতে পারে এবং জিনের কি ক্ষমতা আছে সেসব সম্পর্কে তোমার নিশ্চয়ই ধারণা আছে, কারণ তুমি একটা হাফেজ এবং কোরআনের হাফেজ হয়ে যাচ্ছ। এটা আমি বুঝতে পেরেছি, তাই না? তার কথা শুনে আমি সম্পূর্ণ অবাক হয়ে যাচ্ছিলাম। আমি যে হাফেজ হতে যাচ্ছি বা হব বা হাফেজ কিনা সেটা সে কিভাবে জানলো? নিশ্চয়ই আন্দাজ করেছে আমার কোরআন তিলাওয়াত দেখে। আমি খুবই স্পষ্ট ভাষায় কোরআন তিলাওয়াত করতাম আর খুবই শ্রুতি মধুর ভাবে। আমি মেয়েটাকে পাশ কাটিয়ে তখন বের হয়ে গেলাম। মেয়েটা আমাকে রাস্তা ছেড়ে দিল এবং বলল যে তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, আর এখান থেকে খুব দ্রুত গতিতে যাওয়ারও দরকার নেই। আমি তোমার পিছু পিছু আছি এবং তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিব, যাতে করে তোমার কোনো বিপত্তি না হয়। ঠিকই ওই মেয়েটি আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। আমি ওইটা খেয়াল করিনি, সে অদৃশ্য অবস্থায় হয়তো আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে। আমি এটা টের পেয়েছি কিভাবে? আমাদের বাড়ির ভেতরে যখন প্রবেশ করলাম, আমি দেখতে পেলাম আমার বাসার আমি যে গলি দিয়ে ঢুকেছি সেই গলির ঠিক সামনে একটি ঘোড়া, সাদা ধবধবে ঘোড়া দাঁড়িয়ে আছে এবং আমার দিকে তাকিয়ে আছে। ঘোড়াটার শরীরে চকচক করে আলো জ্বলছে, আর সে এমনভাবে তার নীল দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে যেন সত্যি সত্যি এটা ওই মেয়েটা। মেয়েটির নাম জিজ্ঞেস করা হয়নি, আর আমি তো ভয়েই কাতর, তার নাম কি জিজ্ঞেস করব। মেয়েটি ঘরে ঢোকার কিছুক্ষণ আগে আমার কানে কানে ঠিক অদৃশ্য অবস্থায় আমাকে বলে উঠল, আমার নাম সুলতানা। এই কথা শোনার পর আমি সত্যি তখন ভয়ে খুব দ্রুত গতিতে ঘরের ভিতরে দৌড় দিলাম। দৌড় দেওয়ার পরে আমাদের বাড়িতে যেহেতু মেহমান ছিল এবং অনুষ্ঠান ছিল, বাড়ির ভেতরে ঢোকার পরে আসলে সবাইকে উঠানে দেখিয়ে তখন আমি হাঁপাতে থাকি এবং পানি চাইতে থাকি। আমি কিন্তু একটু আগেই ওই মেয়েটার দেওয়া খাবারগুলো খেয়েছি। মেয়েটা এক প্রকার আমাকে জোর করেই খাইয়েছে। খাবারগুলো খেয়ে আমি যখন আসছিলাম তখন আমার ভয় ভয় কাজ করছিল। বাড়িতে আসার পর আমি হাঁপাচ্ছি কেন বা এত দেরি হয়েছে কেন আসতে, সেই সমস্ত প্রশ্ন আমাকে করছিল। কিন্তু মেয়েটা আমি দেখলাম দূর থেকে আমাদের বড় আম গাছের ঠিক মগ ডালের উপর থেকে আমাকে ইশারা দিয়ে বলছে, খুব বিশাল আকৃতির সাইজ তার, যে না, কাউকে যেন না বলি। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আম গাছের ওই আকাশের উপরে তাকিয়ে আমি কি দেখাচ্ছি? তো অনেকে আমাকে অনেক কিছু জিজ্ঞেস করেছে। আমি বললাম না, অনেক দূর থেকে সাইকেল চালিয়ে এসেছি তো একটু ক্লান্ত ক্লান্ত লাগছে, আমি ঘুমাবো, আমার খুব ঘুম পাচ্ছে। সত্যি সত্যি খুব ঘুম পাচ্ছিল আমার। আমি এই অবস্থায় ঘরে চলে গেলাম এবং ওই রাত্রেবেলা আমার কাজিনরা যারা ছিল ওরা বক্স টক্স বাজিয়ে অনুষ্ঠান করতেছে। তো আমি ওর ভিতরে আর যাইনি। আমি বাসায় গিয়ে মানে আমার নিজের কক্ষে গিয়ে আমি তখন ঘুমায় যাই এবং ঘুমের মধ্যে ওই মেয়েটাকে স্বপ্ন দেখি। ও তখন আমার কাছে এসে বলে, তোমাকে ধন্যবাদ, তুমি কাউকে কোনো কিছু বলনি, বরঞ্চ তুমি আমার বন্ধুত্ব স্বীকার করেছো, এটার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এবং ওই স্বপ্ন দেখে সকালবেলা ঘুম থেকে উঠে আমি সত্যিই বুঝতে পারি যে ওই মেয়েটি একটি জিন্নাত এবং আমার স্বপ্নের মধ্যে এসেছিল এবং সে আমার বন্ধু হতে চায়। আমি আসলে কি করবো বুঝে উঠতে পারছিলাম না। একই দিক দিয়ে মেয়েটার সৌন্দর্য যে কাউকে মোহিত করে তুলবে, যে কাউকে পাগল করে তুলবে, আর অন্যদিকে আমি তাকে ভয় পাচ্ছিলাম। ভয় পাওয়ার কোনো কারণ নেই, মেয়েটা আমাকে বলেছে সে আমার কোনো ক্ষতি করবে না, কিন্তু তবু ভয় তো একটু লাগেই। অনুষ্ঠানের ওই দিনকে তো
ভালোভাবে কেটে গেল। ওই দিনকে হচ্ছে মূল অনুষ্ঠান ছিল এবং অনুষ্ঠান সম্পূর্ণ করে রাত্রেবেলা আমরা সকলে এক জায়গায় বসে আছি, বিদ্যুৎ ছিল না। তো ওই অবস্থায় একটা সুগন্ধি আমার নাকে ভেসে আসলো। আমরা সকল কাজিনরা উঠানোর উপর গোল করে বসে হচ্ছে গিয়ে গল্প করতেছিলাম। তো ওই মুহূর্তে আমাকে ওই মেয়েটা আমাদের বাড়ির কাঞ্চিকোনা থেকে ইশারা দিয়ে ডাকলো, বললো এদিকে আসো। তো আমি এখান থেকে উঠলাম, উঠে হাঁটা ধরলাম আর কি। আমাকে আমার কাজিনরা বলতেছিল কি রে কোথায় যাচ্ছিস? আমি ওদের কোনো প্রশ্নের উত্তর দিলাম না, কারণ আমাকে ওই মেয়েটা বলতে নিষেধ করেছে, সুলতানা পরি। তো আমি তখন বাড়ির কাঞ্চিকোনা আসলাম। আসার পর সুলতানা পরি আমাকে বলল, সাব্বাস, তুমি আমার কথা রেখেছ, এখন থেকে তোমার কোনো বিপদ হবে না। যে কোনো বিপত্তি বা সমস্যায় আমি তোমার সঙ্গে আছি, তুমি নিশ্চিন্তে তোমার সমস্ত কার্যক্রম চালিয়ে যাও, আমি তোমার সঙ্গে সবসময় আছি। তারপর ওই মেয়েটা ওইখানে যখন ওর সঙ্গে কথা বলছিলাম, ঠিক আমার মেজো চাচি ওই কাঞ্চিকোনা দিয়ে হচ্ছে ওনাদের বাড়ি থেকে আসতেছিল। মেজো চাচির বাড়ি আবার আমাদের বাড়ির পেছনও ছিল। তো আয়সা আমাকে বলতেছে যে কি রে এখানে একা একা কার সাথে বিড়বিড় করতেছিস, কি করতেছিস? তো আমি বললাম কাকি কিছু না, আমাদের বাড়ির পেছনে একটা পুকুর ছিল, তো ওই পুকুর পাড়ে মাঝে মধ্যে মাচা ছিল, মাচায় বসে থাকতাম। তো আমি বললাম কি যে মাচায় বসার জন্য আসছি, গরম লাগতেছে। তো সে বললো যে এখানে বসে থাকিস না, সামনে ভিটা, ভয়টাই পাবি কোনো কিছু দেখলে। তা আমি বললাম আমি হুজুর মানুষ, আমি ভয় পাবো কিসের জন্য, আমি ভয় পাবো না। এই কথা বলে আমি ওই দিনকে কেটে গেল কোনো মতো ভাবে। এর পরের দিন আর একদিন বন্ধ ছিল, তো ওই বন্ধের সারাদিন আমার এটা ওটা করে কাটলো আর কি। তো রাত্রেবেলা আমি থেকে পরের দিন সকালবেলা হচ্ছে মাদ্রাসায় চলে যাব। রাত্রেবেলা সকল মেহমান টেহমান চলে গেছে, বাড়ি টাড়ি প্রায় অনেকটা ফাঁকা, এবং আমার রুমে যখন আমি গিয়ে শুলাম, শোয়ার কিছুক্ষণ পর দেখলাম আমার পুরো ঘরটা একদম ঘ্রাণে ভরে গেছে, খুব সুন্দর ঘ্রাণ এবং এত মায়াবী ঘ্রাণ। আমি তখন বললাম যে কে? সুলতানা, আপনি এসেছেন? তো সে আচমকা অদৃশ্য অবস্থায় আমাকে বলছে যে হ্যাঁ আমি এখানে আছি, তোমার জন্য রাতের খাবার নিয়ে এসেছি। আমাদের বাড়িতে আজকে খুব ভালো মন্দ রান্না হয়েছে এবং সেই রান্না করা কিছু খাবার আমি তোমার জন্য নিয়ে এসেছি, এটা তোমার উপহার। আমি টেবিলের উপর রেখে গেলাম, তোমার সঙ্গে পরে দেখা হবে আমার, আমি এখন যাই। তাই বলে সে অদৃশ্য অবস্থায় আমার ওইখান থেকে চলে গেল এবং ঘ্রাণটা কিছুক্ষণ পর মিলিয়ে গেল। আমি উঠলাম, উঠে লাইটটা জ্বালালাম, জ্বালানোর পর টেবিলের উপর দেখলাম এক সেট পাঞ্জাবি, খুব সুন্দর পাঞ্জাবি এবং এরকম দামি কাপড়ের পাঞ্জাবি এর আগে আমি কখনো পরি নাই। বেশ অদ্ভুত মোলায়েম এবং খুব সুন্দর একটা সুগন্ধি, আতর জাতীয় সুগন্ধি, আর হচ্ছে কিছু খাবার প্যাকেটে করে, মানে এমন জাতীয় প্যাকেটের আগে আমি কখনো দেখি নাই। কি বস্তু দিয়ে তৈরি তাও আমি জানি না। প্যাকেটটা খোলা মাত্রই আমি দেখলাম তার ভিতরে বিভিন্ন পদের খাবার এবং বেশ বড় একটা প্যাকেট। খোলার পর খাবারগুলো আমার খেতে ইচ্ছে করছিল, খুব সুন্দর ঘ্রাণ ছিল। খাবারগুলো আমি খেলাম এবং খাওয়ার পরে আমি জিনিসগুলো রাখলাম এবং সেখানে আরবিতে একটা চিরকুট লেখা ছিল। ওই ভাষাটা আমি আসলে বুঝতাম না, বা আরবি আমি পড়তে জানতাম না। তো কি ভাষা পড়তে জানতাম, কিন্তু ওইটার মানে কি সেটা আমি বুঝতে পারি নাই। তা আমি ওই দিনকে ওই জিনিসটা পড়ি না পড়ে ওইটা আমি আমার ব্যাগের ভিতরে রেখে দিয়ে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি মাদ্রাসায় চলে আসি। আসার পরে আমার দিন তো ভালোভাবে কাটে, কারণ মাদ্রাসায় বন্ধ ছিল 3 দিন ছুটি কাটিয়ে আসার পর পড়ালেখা একটু বেশি থাকবে, ব্যস্ততার মধ্যে দিয়ে সারাদিন গেলাম। ব্যস্ততা কাটিয়ে আমি যখন এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে, আমাদের যেহেতু বোর্ডিং মাদ্রাসা ছিল, খাওয়া দাওয়া ওইখানেই হতো, একসঙ্গে হতো। খাওয়া দাওয়া শেষ করে আমি রাত্রে যখন শুতে গেলাম, তো তখন মেয়েটার কথা আমার মনে হলো। মেয়েটা কেন আমার পিছু পিছু আসছে? শুধুমাত্র আমার তিলাওয়াত শোনার জন্য, নাকি অন্য কোনো কারণ আছে? আমি মেয়েটার কাজসাজি বা ওরকম কোনো কিছু বুঝতে পারছিলাম না। তো আমি এদিনকে ঘুমাই গেছি। রাত্রে তখন কয়টা বাজে আমার খেয়াল নেই, আমি জানি না, তবে মধ্যরাতের একটু বেশি হবে সেটা জানি। ওই সময়টাতে আচমকা আমার চোখ খুলে যায়। চোখ খুলে আমার চোখটা আমি যেখানে শুই তার থেকে 2-3 বেড পরে একটি জানালা আছে এবং জানলার দিকে চলে যায়। অন্যান্য সব ছাত্ররা ঘুমাচ্ছিল, একই জায়গায় অনেকজন ঘুমাই, আমরা অনেক বেড শেয়ার করে ঘুমাই। তো ওই অবস্থায় আমি দেখি বাইরের দিকে ভালো জ্যোৎস্না উঠেছে এবং খুব সুন্দর লাগছে দেখতে। তা আমি তখন উঠে বসে পড়ি। ওই মুহূর্তে মেয়েটা ঠিক আমার পাশেই ছিল এবং আমাকে অদৃশ্য অবস্থায় বলে উঠলো যে আসিফ, তুমি উঠেছো? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, তুমি কি সুন্দর করে ঘুমাচ্ছিলে, তোমাকে আসলে বিরক্ত করতে ইচ্ছে হয়নি, তবে আমি জানতাম যে তুমি অমুক সময়ের মধ্যে উঠে যাবে, ততক্ষণের জন্য অপেক্ষা করছিলাম। চলো, তোমাকে নিয়ে আমি একটা জায়গায় যাব। তোমাকে যে পাঞ্জাবিটা দিয়েছিলাম সেটা কি তুমি এনেছো সঙ্গে করে? তখন আমি বললাম যে হ্যাঁ আমি এনেছি। তো ও তখন বলল আচ্ছা ঠিক আছে, তোমাকে যে পাঞ্জাবিটা দিয়েছি সেটা পরো এবং যে সুগন্ধিটা দিয়েছি সেটা মাখো, মেখে আমার সঙ্গে চলো। আমি বললাম কোথায় যাব? ও তখন বলল তুমি কোনো প্রশ্ন করো না, আমি তোমাকে একবারই বলেছি যে তোমার আমি কোনো ক্ষতি করব না, এটা আল্লাহর নামে আমি কসম কেটে বললাম, সেহেতু তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই।
তা আমি আল্লাহর নামে কসম যেহেতু কেটেছে, ভয় পাবার তো কোনো দরকার নেই, বা সে যে আমার কোনো ক্ষতি করবে না তা আমি বুঝতে পেরেছি। যদি ক্ষতি করারই হতো, সে অনেক সুযোগ ছিল ক্ষতি করার, তো সেহেতু তার কথা শোনাটা ভালো হবে আমার জন্য। আমি তখন আমাদের যে ইয়েটা ছিল, ওয়াশরুমের পাশে যে ছোট্ট জায়গা ছিল, ওইখানে গিয়ে আমি আমার জামাটা পরে নিলাম এবং সুগন্ধিটা মাখলাম। সুগন্ধি মেখে আমি সবেমাত্র বের হয়েছি, ঠিক সেই মুহূর্তে আমাদের বারান্দা দিয়ে একটা আলো খুব তীব্র গতিতে আমার দিকে এগিয়ে আসলো এবং আলোটা ঠিক আমার বুকের মাঝখানে ঢুকে গেল আর কি। ঢুকে যাওয়ার পরে আমি আর কিছু চোখে দেখছিলাম না, চোখটা আমার অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেল এবং আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি কিচ্ছু বুঝতে পারছি না। বেশ খানিকক্ষণ সময় পার হলো এবং পার হওয়ার পরে আমি চোখ যখন মেললাম, সেই জগৎ অনুপরিমাণ কল্পনার থেকেও ভিন্ন এক রকমের জগৎ এবং চারিদিকে তাকালে যেন আপনার চোখ একদম কপালে উঠে যাবে। খানিকটা দূরে সুলতানা দাঁড়িয়ে আছে আর আমার পরনে সেই সুন্দর পোশাক। সুলতানা আমার দিকে তাকিয়ে বলল, মাশাআল্লাহ, কি সুন্দর তুমি দেখতে, পাশাপাশি তোমার গানের গলা, কোরআন তিলাওয়াতের কণ্ঠ অমায়িক এবং খুব সুন্দর। মেয়েটা আমাকে বলল, আমার পিছু পিছু আসো। আমি যে জায়গা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দুই পাশে সবুজ প্রান্তর এবং বিভিন্ন রং বেরঙের গাছ আছে। রাতটার সময়, মানে রাতের সময়, তবুও আশপাশের পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন এবং দূরে খুব অদ্ভুত অদ্ভুত আলো জ্বলছে আর কি। আকাশে বিশাল বড় এক চাঁদ, এত বড় চাঁদের আগে আমি কখনো দেখি নাই। আমাদের এখান থেকে চাঁদটা ছোট দেখা যাচ্ছিল, কিন্তু এখান থেকে বেশ বড় সাইজের একটা চাঁদ, আকাশে ভরা জ্যোৎস্না, পাশাপাশি তারা দিয়ে ভরা, আর আকাশে মেঘ ভেসে যাচ্ছে, সাদা সাদা মেঘ। আর এমন এমন গাছ, যে গাছ এর আগে আমি কখনোই দেখি নাই। গাছের পাতাগুলো বেশ অদ্ভুত, আর যে ঘাসের উপর আমি পাড়া দিচ্ছিলাম, সেই ঘাসটা পাড়া দেওয়া মাত্র জ্বলে উঠছিল, আর গাছের মধ্যে থেকে দূর দূরান্ত থেকে গাছের মধ্যে পাতাগুলো জ্বলছিল। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, সুলতানা, কোথায় যাচ্ছ তুমি? তো ও তখন আমাকে বলল, আমার পিছু পিছু আসো, আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি। তখন সুলতানা আমাকে খানিকটা সামনে নিয়ে গেল এবং সেইখানে বেশ সুন্দর একটি ঘর ছিল, মানে ছোট্ট একটি ঘর এবং দেখতে খুব সুন্দর, আর চারিপাশে খুব সুন্দর ফুলের বাগান দিয়ে ভরা, এমন এমন অদ্ভুত ফুল দিয়ে সাজানো সেখানে। আর পাশে ছোট্ট একটি পুকুর আছে, পুকুরের জল এত পরিমাণ স্বচ্ছ, পুকুরের ঠিক মাঝখানে পদ্ম ফুল ফুটে আছে এবং এত স্বচ্ছ এবং সুন্দর বাঁধানো পুকুর, পরিপাটি পুকুরের আগে আমি কখনো দেখি নাই। উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ পানিটাই একদম পরিষ্কার। আমি তখন তাকে বললাম, সুলতানা, এটা কোন জায়গা এবং আমাকে তুমি কোথায় নিয়ে আসলে? সুলতানা তখন আমাকে বলল, এটা আমাদের জগৎ, আমি যেখানে থাকি। আমার ইচ্ছে ছিল তোমাকে এখানে নিয়ে আসা, তোমার বাড়ি থেকে সেটা পারছিলাম না, মাদ্রাসা থেকে সেটা সহজ হয়ে গিয়েছে, সেজন্য আমি তোমাকে ওইখান থেকে নিয়ে এসেছি। দেখো জায়গাটা সুন্দর না? এই জায়গাটা আমি আমার নিজের জন্য বানিয়েছি, আমাদের গ্রামেই, এবং এটা আমাদের জায়গায় তৈরি। সুলতানা তখন আমাকে ওইখানে বসতে বলল। আমি সেখানে একটি পাটাতনের উপর বসলাম। জায়গাটা খুব সুন্দর, আমার দেখে মন ভরে যাচ্ছিল। সুলতানা তখন আমাকে বলল, এখানে আমার খুব প্রিয় একটা জায়গা, এখানে বসে তোমার কণ্ঠে যদি আমি তিলাওয়াত শুনি, তাহলে আমার মন জুড়িয়ে যাবে, আমার অনেক শান্তি লাগবে। তো ও এই কথা বলার পর আমি বললাম, আচ্ছা বলবো? সে বলল, হ্যাঁ শুরু করো। আমি তখন সূরা আর রহমান তিলাওয়াত করা শুরু করলাম। এই জিনিসটা আমি ভালো পারি, তো আমি তখন এটা সম্পূর্ণ তিলাওয়াত করছিলাম। ওজন একদম মুগ্ধ হয়ে শুনছিল আমার দিকে তাকিয়ে। ওর গায়ের ঘ্রাণ, আশেপাশের ফুলের সুগন্ধি, এরকম সুন্দর পরিবেশ, এরকম একটা জায়গায় এরকম একটি মেয়ের সঙ্গ পাওয়া আসলেই যে কারোর ভাগ্যের ব্যাপার। সুলতানা ঠিক সেরকম একটি মেয়ে ছিল, যার মধ্যে মায়া দিয়ে ভরা ছিল, যার চোখের দিকে তাকালে একদম চোখের গহ্বর পর্যন্ত ডুবে যাওয়ার কথা, যার চুলগুলো এত বিশাল, চেহারা এত সুন্দর। আমি কি সুন্দর, তার থেকে অনেক বেশি সুন্দর সে আমার দিকে তাকিয়ে পুরো 10 মিনিটের মতো কোরআন তিলাওয়াত শুনলো। শোনার পর আমাকে বলল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কি সুন্দর কণ্ঠ তোমাকে দিয়েছে সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা তোমাকে কি সুন্দর করে ফুসরতে বানিয়েছে। এই কথাগুলো আমাকে বলতে লাগলো। আমি ওর তারিফ শুনে একটু লজ্জা পাচ্ছিলাম। তখন বললো, লজ্জা পাওয়ার কিছু নেই, এখন থেকে আমরা এখানেই দেখা করব এবং এখানেই আমরা আমাদের গুরুত্বপূর্ণ সময়গুলো কাটাবো, আমরা তো বন্ধু, তাই না? তো আমি বললাম, হ্যাঁ। এই অবস্থায় ও তখন আমাকে কিছুক্ষণ বাদে ওর বাগানটা ঘুরিয়ে দেখালো। সেখানে নানান রং বেরঙের ফুল আছে, পাশাপাশি ওইখানে খুব সুন্দর সুন্দর গাছ আছে, খুব সুন্দর সুন্দর ফল পেকে আছে। ফলগুলো আমাকে পেড়ে খাওয়ালো, কি জাতীয় ফল আমি জানি না, তবে খুব অদ্ভুত সুন্দর রকমের ফল। এরপর আমাকে ওই ছোট্ট কুঠিরের মধ্যে নিয়ে গেল। কুঠিরটা বাইরে থেকে দেখতে খুব ছোট, কিন্তু ভেতর থেকে যে এরকম হবে আমি ভাবতেই পারি নাই। বিশাল বড়, ভেতরটা অনেক বড় স্পেস আছে, জায়গা আছে বসার জন্য, চেয়ার আছে, চৌকি আছে, সোফা আছে, এই জাতীয় অনেক কিছু আছে। তারপর এভরিথিং যা যা কিছু লাগে আমি সেখানে বসলাম। খানিকক্ষণ বাদে ও
কি একটা খাবার নিয়ে আসলো আমার জন্য। ওই খাবারের নাম হচ্ছে ম্যান্দা বলে। তো ম্যান্দা জাতীয় খাবারটা আমি যখন খেলাম, নামটা যেরকম শুনতে, খেতে তার থেকে কয়েক গুণ বেশি সুন্দর। আমি প্রথমে খেতে চাচ্ছিলাম না, কিন্তু ও আমাকে খাওয়ালো, বললো খাও, কোনো সমস্যা নেই, এটা আমার নিজের হাতে তৈরি করা, তোমার জন্য বানিয়ে নিয়ে এসেছি। ওর রুমটা খুব সুন্দর এবং পরিপাটি করে সাজানো, এবং আমাকে বলল এটা আমি আমার আব্বাজানকে বলে নিজে তৈরি করিয়েছি, বেশ ভালো একটা স্থান এবং খুব সুন্দর, ভালো না? আমি বললাম হ্যাঁ, খুব সুন্দর। তো প্রথম দিন আমাদের এরকম মিষ্টি মিষ্টি কথায় কেটে গেল এখানে গোটা একটি রাত। এবং পরের দিন রাত্রে ও যখন আমাকে দিতে আসলো, তো দিতে আসার সময় আমি এখান থেকে মধ্যরাতে গিয়েছিলাম। ও যখন আমাকে দিতে আসলো, আমি কিন্তু অনেক সময় কাটিয়েছি সেখানে, কিন্তু এখানে ফেরার পর আমি দেখলাম তখনও ফজরের আজান হয়নি। ও আমাকে বললো তুমি ঘুমিয়ে পড়ো, এবং আসার পথে আমাকে একটি থলে দিয়ে গেল, বললো এই থলেটা তোমার সঙ্গে রাখো, যখনই ক্ষুধা লাগবে থলে থেকে কিছু কিছু খাবার নিয়ে খেও, আর হ্যাঁ, এই থলেটা তুমি কাউকে দিবে না খেতে, ঠিক আছে? দিলে তাদের ক্ষতি হবে। তো এটা ও আমাকে বলেছিল, কিন্তু আমাদের মাদ্রাসায় কিছু শয়তান পোলাপান আছে না, এর 2 দিন পরে, 2 দিনের মাঝখানে ও আসে নাই, 2 দিন পরে আমি এই বাক্স খুলে এগুলো খাচ্ছিলাম। তো আমাদের এক ছাত্র আমাকে দেখে ফেলে, আমার বন্ধু টাইপের আর কি। তো ও তখন আমাকে বলে দোস্ত দে খাই, দেখি কি জিনিস। এক ধরনের মিষ্টি ছিল, শুকনা টাইপের মিষ্টি। ও খেতে চাইলে, আমি ওকে দিলাম না, বললাম না খেতে হবে না তোর। তো আমি ওইটা আটকে রেখে আমি বাইরে গেছি। আর চাবিটা আমি কোথায় রাখি? আমার কোমরে থাকে। তো ওই দিনকে হচ্ছে আমার জামা কাপড় ধুয়ে দিছিলাম, আর আমার তেলাটাও একটু নষ্ট হয়ে গেছিল কোমরের, যার কারণে চাবিটা আমি আমার খাটের নিচে, তোষকের নিচে রাখছি। তো ওইটা আবার দেখছে, দেখে ও ট্রাঙ্ক খুলছে, খুলে সেখান থেকে ও জিনিসগুলো খাইছে। খাওয়ার কিছুক্ষণ বাদে ও যখন বাইরে আসলো, আসার সঙ্গে সঙ্গে ওর রক্ত বমি শুরু হয়ে গেল এবং খুব খারাপ অবস্থা। তো সকলে ওকে ধরে ধরে ইসে নিয়ে গেল, হাসপাতালে নিয়ে গেল। তো হাসপাতালে নিয়ে যাওয়ার পরে টুকটাক চিকিৎসা করানো হলো। চিকিৎসা করানোর পরে ও আসলে পরবর্তী 1-2 সপ্তাহ ভালো হচ্ছিল না, যে ওর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। তো আমি এটা আবার বুঝতে পারি নাই, ও খেয়ে চাবি আবার জায়গা মতো রেখে দিছে, এটা আমি আবার বুঝতে পারি নাই। তো এর মাঝখানে সুলতানা 2-3 দিন আসছে, এসে আমাকে ওই জায়গায় নিয়ে গেছে। আমি ওর সঙ্গে গল্প করছি, তারপরে ওর সঙ্গে ওইখানে বসে তিলাওয়াত শোনাইছি, আমাকে ও খাওয়াইছে। কিন্তু ওই যে জিনিসটা চুরি করে খাইছে, ও আমাকে ওই কথাটা বলে নাই। তো এরপরে একদিন সুলতান আমাকে বলতেছে, আমি ওকে বললাম যে আমাদের এক ছাত্রের এই অবস্থা, খুবই খারাপ অবস্থা, মনে হয় বাঁচবে না, এরকম একটা অবস্থা। তো সুলতান আমাকে বললো যে ও কি তোমার ওইখান থেকে কিছু খেয়েছিল? আমি বললাম যে না, আমি ওকে দেইনি। তো তখন বললো না, এরকম লক্ষণ সাধারণত আমাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হলে তখন হয়, নিশ্চয়ই ওখান থেকে খেয়েছিল, তুমি তাকে জিজ্ঞেস করো। এবং পরের দিন আমি যখন আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, ও বললো হ্যাঁ, আমি খেয়েছিলাম, এবং খাওয়ার কিছুক্ষণ পর থেকে আমার শরীরের মধ্যে খুব খারাপ লাগতেছিল, ভিতরে কি আছে? তাই আমি বললাম ভিতরে ওটা হচ্ছে একটা ওষুধ, ওইটা আমি খাই। তো ওইটা খাওয়ার ফলে যে তোর সমস্যা হয়েছে তা না, আগে থেকেই সমস্যা ছিল, তবে ওইটা খেলে তো সমস্যা হবে কিসের জন্য, আমি কথাটা এড়াই গেলাম। তো এর পরের দিন সুলতানা আমাকে একটি ওষুধ দিল, এবং সুলতানা শিওর ছিল যে ওষুধটাই খেয়েছে আর কি, এবং ওই খাবারটাই খেয়েছে, না জানিয়ে চুরি করে খেয়েছে আর কি, এবং এটা চুরি করার শাস্তি বা ফল। নিজে দিলে হয়তো এত ক্ষতি হতো না। তো সুলতানা আমাকে একটা শিশি দিল, নীল শিশি, সেই শিশিটাকে নিয়ে খাইয়ে দিয়েছিলাম। খাওয়ানোর পরে একদিন পরে ও সুস্থ, সম্পূর্ণ সুস্থ, এবং তারপর থেকে ওদের তেমন কোনো সমস্যা হয় নাই। তো সুলতানার সাথে আমার সম্পর্ক এরকম বেশ ভালো যাচ্ছিল, আমাদের বন্ধুত্ব বেশ ভালো যাচ্ছিল। দেখতে দেখতে প্রায় 6 মাসের মতো সময় মাঝখানে কেটে যায়। ও সপ্তাহে 1 দিন বা 2 সপ্তাহে 2 দিন 3 দিন এরকম ভাবে আসতো, মাসে 4-5 দিন বা 7-8 দিন এরকম ভাবে আসতো। যেদিন আসতো আমার জন্য প্রচুর পরিমাণ খাবার নিয়ে আসতো, এবং বলতো এগুলো তুমি খেয়ে শেষ করবা, আর আমি তোমার জন্য খুব শীঘ্রই আবার নতুন খাবার নিয়ে আসবো। আর ও আমাকে ওইখানে নিয়ে গিয়ে খাওয়াতো। তো ও যখন আসতো তখন আমার ওই দিনকে খুব ভালো যেত, এবং সবকিছু মিলিয়ে আমার খুব আনন্দের সহিত কাটতো। তো দেখতে দেখতে আমার 30 পারা কোরআন মুখস্থ হয়ে যায়, এবং ইয়াদ সবক দিয়ে সমস্ত কিছু হয়ে যায়। তো আমাদের ডিসেম্বর মাসে হচ্ছে মাহফিল হতো, ডিসেম্বর বা জানুয়ারিতে মাহফিল হতো। তো ওই মাহফিলে আমাদের ওই মাদ্রাসা থেকে যারা হাফেজ হয়ে বের হবে তাদেরকে পাগড়ি দিয়ে মাদ্রাসা থেকে আর কি বিদায় দিয়ে দিত আর কি। আমাদের ওইখানে হাফেজি পর্যন্ত ছিল, পরবর্তী পড়াশোনা করার জন্য আমাকে ভিন্ন একটা জায়গায় যেতে হবে আর কি। তো ওই অবস্থায় একদিন, তখন প্রায় অনেকদিন পার হয়ে গেছে, আমাদের ওই মাহফিল টাহফিল সমস্ত কিছু পার হয়ে গেছে, পাগড়ি টাগড়ি নিয়ে মাদ্রাসা থেকে চলে যাব আর কি। তো চলে যাওয়ার আগের কয়েকদিন আগে আমি আসলে ওই মুহূর্তে একটা মেয়ের সঙ্গে এতদিন থাকা সত্যি একটা পুরুষের জন্য একটু ভিন্ন বিষয়, যে তাকে পছন্দ হয়ে যায়, তাকে ভালোবেসে ফেলি আমরা। একটা মেয়ের সঙ্গে থাকলে এটা স্বাভাবিক বিষয়। তো ওর সঙ্গে তো আমি প্রায় 8-9 মাস ধরে আছি, এবং 8-9 মাস ধরে আমাদের সম্পর্ক এরকম ভাবে যাচ্ছে। ও রাত্রেবেলা আমার কাছে আসে, আমি ওর সঙ্গে যাই, ওর সঙ্গে থাকি, গল্প করি,
এমনও সময় গিয়েছে যে আমরা অনেক সুন্দর সুন্দর জায়গায় গিয়ে বসে থেকেছি, পাহাড়ের উঁচু চূড়াইতে গিয়ে বসে থেকেছি, সমুদ্রের পাড়ে গিয়ে বসে থেকেছি। তো এরকম সুন্দর মুহূর্ত যখন কোনো সুন্দরী নারীর সঙ্গে কাটানো হয়, তখন সেটা আর আসলে বন্ধুত্ব থাকে না, সেটা ভালোবাসায় রূপান্তর হয়ে যায়। তো আমার ক্ষেত্রেও বিষয়টা ঠিক তেমনই হয়েছিল। ওর সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে এবং আমি তাকে বলতে পারছিলাম না যে আমি তাকে ভালোবাসি, কারণ কি না কি মনে করে। আর ও তো বলেছে যে আমার বন্ধু, আর আমি ভয়ে তাকে কিছু বলতে পারছিলাম না। তো এই অবস্থায় আমার পাগড়ি দেওয়ার মাহফিল হওয়ার 1 সপ্তাহ আগে ও তখন আমাকে একটা জায়গায় নিয়ে যায় এবং বলে যে আজকে তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাব এবং কিছু মানুষের সঙ্গে কিছু জিনিসের সঙ্গে পরিচয় করিয়ে দিব এবং তারপর তোমাকে আমি একটা কথা বলবো, যদি তুমি কিছু মনে না করো তাহলে। তাই আমি বললাম, মনে করবো কিসের জন্য? তোমার কোনো কথাই আমার মনে হয় না, বা আমি সত্যি কোনো খারাপ ফিল করি না। তো এই কথা বলার পরে তখন বলো, আচ্ছা ঠিক আছে, রাত্রেবেলা প্রস্তুত থেকো, আমি তোমাকে নিয়ে যাব। তো ওই দিনকে আমি মাদ্রাসাতে তো আমার কোনো তো পড়া ছিল না, আমাদের অবসরে থাকতাম আমরা, সবক দিলে দিতাম, না দিলে না দিতাম আর কি, আর দিলে দিতাম। তো এই অবস্থায় আমাকে ওই দিন রাত্রেবেলা নিয়ে গেল, রাত্রে 9টার দিকে নিয়ে গেল এবং নিয়ে যাওয়ার পরে আমি বলেছি যে আজকে আমি এক জায়গায় যাবো, কেউ যেন আমাকে না খোঁজে, হুজুরকেও বলেছি। তো হুজুর বলেছে আচ্ছা ঠিক আছে। তো তারপর আমি ওর সঙ্গে গেলাম, খুব সুন্দর একটা পাঞ্জাবি আমাকে দিয়েছিল, পাঞ্জাবিটা পরেছি, জুব্বা পরেছি, পারফিউম ওই আতরটা মেখেছি, টুপি পরেছি, খুব সুন্দর একটা জুতা দিয়েছিল, সেই জুতাটা পরেছি। পরার পর আমাকে সঙ্গে করে ওদের বাড়িতে নিয়ে গেল প্রথমবারের মতো। ওদের বাড়িটা কেমন ছিল আমি একটা বলি। ডান সাইডে বিশাল বড় একটা গাছ, এত বড় গাছ এটাকে আমি কখনো দেখি নাই। সামনে একটি পাথর দিয়ে তৈরি খুব সুন্দর দোতলা বাড়ি এবং এত সুন্দর ঘর যে এই ঘরটা দেখলে যে কেউ আসলে পছন্দ করবে। বাড়ির উঠানটাও খুব সুন্দর করে পাথর দিয়ে, ছোট ছোট পাথর দিয়ে ঢালাই করা আর কি, ঢালাই করা বলতে বসানো আর কি। এই পাশে হচ্ছে খুব সুন্দর সুন্দর ফুলের বাগান আছে, পেছন সাইডে খুব বিশাল ফুলের বাগান, সামনে একটা নদী বয়ে চলেছে, আর নদীর ওই পারে হচ্ছে বিশাল বড় পাহাড় এবং পাহাড়ের উপরে এত সুন্দর সুন্দর, মানে আমি আসলে ওই সিনটা বর্ণনা করতে পারছি না। বড় বড় গাছ আছে যা দেখতে খুব সুন্দর এবং নানান ধরনের ফুল ফুটে আছে। ও যখন আমাকে সেখানে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমাকে ঘরের ভিতরে ঢোকালো, আমাকে বসানোর পর 3-4 জন লোক ভেতর থেকে আসলেন এবং ওনাদের আসাটা অস্বাভাবিক ছিল। মানুষ সাধারণত এরকমভাবে আসে না, যেহেতু জিন সেহেতু এরকমভাবে আসছে। তো জিন আমি প্রথমবার দেখলাম, দেখার পর আমি তাদেরকে সালাম দিলাম। জিন দেখতে একদম মানুষের মতো, কিন্তু জিনদের মধ্যে একটা বৈশিষ্ট্য কমন যে ওদের কানগুলো বাইরের দিকে খাড়া থাকে। আমি তখন ওকে বললাম যে এরা কারা? তো তখন আমি সালাম দেওয়ার পর ওনারা ওনাদের পরিচয় দিলেন এবং সুলতানা ওদের ভাষায় ওনাদের সঙ্গে কি একটা কথা বলছিলেন এবং বলার পর ওনারা আমাকে প্রশ্ন করলেন যে তুমি কি করো, তোমার বাড়িতে কে কে আছে এবং তুমি কোথায় থাকো, এই সমস্ত বিষয়ে আমাকে জিজ্ঞেস করলেন। তো আমি সমস্ত কিছু বললাম এবং সুলতানা ওনাদেরকে কি বলেছে আমি জানি না। তো ওনারা বলেছে ঠিক আছে, তোমাকে আমাদের পছন্দ হয়েছে, তুমি বেশ ভালো, তবে শর্ত আছে। শর্ত হচ্ছে যে তোমাকে আমাদের এখানে থাকতে হবে। তো আমি তখন বুঝতে পারছিলাম না। তো আমি তখন সুলতানার দিকে তাকালাম। তো সুলতানা ওদের ভাষায় ওই লোকগুলোকে কিছু একটা বোঝানোর পর তারপর সুলতানা আমাকে সঙ্গে নিয়ে বাইরে চলে আসলো। আসার পর আমি বললাম, সুলতানা ওরা কি বলছিল আমি বুঝতে পারছিলাম না, এখানে থাকতে হবে মানে? তো সুলতানা তখন আমাকে বলল, আমি যদি তোমাকে বলি যে তুমি এখানে থাকবা আমার সঙ্গে সারা জীবন, তাহলে তুমি থাকবে আমার সঙ্গে? আমি তো তখন সুলতানাকে ভালোবেসে ফেলেছি, প্রচন্ড পরিমাণ ভালোবাসি, কিন্তু আমি তো ওকে তখন বলতে পারিনি কথাটা। তো আমি তখন বললাম যে কি বলছো তুমি? সুলতানা তখন আমার চোখের দিকে তাকিয়ে বলল যে আমি জানি আসিফ তুমি আমাকে ভালোবাসো, প্রচন্ড পরিমাণ ভালোবাসো, এবং আমিও তোমাকে প্রচন্ড পরিমাণ ভালোবেসে ফেলেছি, যা কিনা আমি কখনো খণ্ডাতে পারবো না। আর জিন অথবা পরি যদি কাউকে একবার ভালোবাসে তাহলে তার ভালোবাসা খুবই তীব্র থেকে তীব্রতর হয়। সেহেতু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এবং আমি তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমি যাদের সঙ্গে কথা বলিয়েছি তারা আমার বাবা মা এবং আমার গার্ডিয়ান বা আত্মীয় স্বজন যারা ছিল তারা তোমার সঙ্গে কথা বলেছে এবং তারা তোমার সঙ্গে আমাকে বিয়ে দিতে রাজি, আজকেই বিয়ে দিতে রাজি। আমি তাদেরকে আগেই বলেছি তোমার কথা এবং তারা তোমাকে দেখতে চেয়েছিল এবং তোমাকে তাদের পছন্দ হয়েছে। সেহেতু আমি চাচ্ছি আমি তোমাকে বিয়ে করব। তুমি যদি চাও তাহলে এখনই আমি তোমাকে বিয়ে করব এবং আমি তোমাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসি। তো আমি তখন ওকে তো ভালোবাসি, তখন ওকে আমি শক্ত করে জড়িয়ে ধরে বললাম, তোমাকে আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই, বরঞ্চ আমি তোমাকে বলতে চাচ্ছিলাম যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ভয়ে বলতে পারছিলাম না। সুলতানা তখন বললো, আমাকে এত ভয় পেতে হবে না প্রিয়, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসার সম্পর্কের মধ্যে বিশ্বাসটাই বড় এবং আমি জানি তুমি বেশ বিশ্বস্ত, তুমি বেশ ভালো একটা ছেলে এবং তুমি সুদর্শন একজন পুরুষ, যা কিনা আমার মন জয় করে নিয়েছে। আজ পর্যন্ত এখানকার কোনো জিন আমার মন জয় করতে পারেনি,
কিন্তু তুমি আমার মন জয় করে নিয়েছো, যেটা কিনা আমার জন্য সত্যিই খুব আনন্দদায়ক। তা আমি তখন রাজি হয়ে গেলাম। রাজি হয়ে যাওয়ার পরে ওই দিনকেই আমাদেরকে একজন কাজী ডেকে আমাকে বিয়ে পড়ানো হলো এবং ওইখানে আমার বাসর ঘর সাজানো হলো। সত্যি কথা, জিনাদের ঘর বাহিরে থেকে যতটুকু বড় মনে হয়, ভিতর থেকে তার চেয়ে 3-4 গুণ বেশি বড়। তো ওইটা দেখে আমি সত্যি, আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগছিল। আমি তখন ভেতরে আমাদের বাসর হলো, আমি সেখানে 3-4 দিন থাকলাম। তো 3-4 দিন আমাকে কেউ খোঁজাখুঁজি করেনি, আমি বলে এসেছিলাম। 3-4 দিন পরে আমি যখন গেলাম, মাদ্রাসার সমস্ত কিছু তখন সাজানো হয়ে গিয়েছে, আমাদের বাসর ঘর হলো এখানে। আমরা খুব খুশি ছিলাম, আনন্দে ছিলাম এবং এই 3-4 দিন আমি খুব যত্নে ছিলাম। এবং জিনদের একটাই শর্ত যে আমাকে ওইখানে থাকতে হবে, ওদের সঙ্গে বিয়ে করে আমি বউ নিয়ে চলে যেতে পারবো না। তো আমার যেহেতু পড়াশোনা করতে হবে, তো আমি সময় নিলাম ওদের কাছ থেকে যে আমার তো পড়াশোনা করতে হয়, সেহেতু আমার মানুষের জগতে আসতে হবে। আমি ওখানেই থাকবো, কিন্তু মানুষের জগতে আমাকে পড়াশোনা করার জন্য আসতে হবে। তো 2 দিন পরে পাগড়ির অনুষ্ঠান হলো এবং সত্যি সুলতানা খুব খুশি ছিল, কারণ ওকে তো আমি বিয়ে করেছি তখন এবং আমাদের সম্পর্ক বেশ ভালো, সমস্ত কিছু বেশ ভালো। পাগড়ি নিয়ে যাওয়ার দিন, ওই দিনকে ও হচ্ছে ওদের বাড়িতে নিয়ে গেল আমাকে এবং ওদের বাড়ির সকলকে আমি ওই দিনকে কোরআন তিলাওয়াত করে শুনিয়েছিলাম। সকলে বেশ খুশি হয়েছিল। ওরা বেশ ভালো সম্ভ্রান্ত মুসলিম জিন পরিবারের এবং আমার কাছে সবকিছু বেশ ভালো লাগছিল। এরকম করে আমার দেখতে দেখতে এখানে সময় বেশ কিছু মাস কেটে গেল এবং আমরা একসঙ্গেই থাকতাম, সবসময় একসঙ্গে একে অন্যের সঙ্গে মিলেমিশে থাকতাম। তো আমি পরবর্তীতে মাওলানাতে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে আমি সেখানে পড়াশোনা করছিলাম এবং পড়াশোনা করার মাঝখানে আমাদের একটা সন্তান হলো, প্রথম কন্যা সন্তান, এবং আমাদের বিয়ের 4 বছরের মাথায় কন্যা সন্তান হলো। সন্তান হওয়ার সময়ে আমি আসলে খুব খুশি ছিলাম এবং আমার সন্তানটা এত সুন্দর ছিল, এত ফুটফুটে ছিল যে দেখলে বিশ্বাস করবে না কেউ। এবং সত্যি কথা এরকমটাই, যে এত সুন্দর ফুটফুটে বাচ্চা হতে পারে। তো এরকম করে আমি আমার মাওলানা পড়াও শেষ করলাম। শেষ করার পরে তো আমি এরপরে এখানে চলে এসেছি। এর আগেও কয়েকটা জায়গায় থেকেছি এবং সেখানেও এরকমভাবেই আমি ওর সঙ্গেই থাকি এবং এখান থেকে এসে আমি পড়াশোনা করি বা ক্লাস করি। আর এখানে আমি চাকরি করছি জাস্ট আমার পড়াশোনার খরচটা যেন আমি চালাতে পারি। আমি যে মুফতি পড়ছি এবং পরবর্তীতে আরও পড়াশোনা করব, বড় আলেম হব, তো সেই চিন্তা করে আমি চাকরিটা করছি। তাছাড়া আমার কোনো প্রয়োজন ছিল না চাকরি করার। আমার স্ত্রী, সন্তান, ওদের সঙ্গে থাকলে আমার খাওয়া দাওয়ার কোনো অভাব হবে না। তো আমি মানুষের জগতে সার্ভাইভ করার জন্য চাকরিটা করছি। তো এই ছিল হচ্ছে আমার সারমর্ম গল্পের বা ঘটনার, যেটা কিনা আপনি জানলেন বা শুনলেন। তবে আপনাকে দয়া করে এই ঘটনাটা কাউকে বলবেন না, বরঞ্চ এটা আমার ক্ষতি হবে যদি আপনি বলেন। তো হুজুর তখন আমাকে বললেন যে আচ্ছা ঠিক আছে আসিফ, আমি তোমার ঘটনাটা শুনেছি এবং সত্যি কথা খুব অন্যরকম একটা ভালোবাসা তোমাদের, তো এটা আমি খুব আনন্দিত হয়েছি এবং আমি তোমাকে খারাপ ভেবেছিলাম হয়তো, তবে তুমি যা করেছো ভালোই করেছো এবং তোমার কপালে হয়তো এটাই লেখা ছিল। ঠিক আছে, গিয়ে ঘুমিয়ে পড়ো। তো আসিফকে আমি ওদিনকে লাস্টে দেখেছি, এরপরে আমি ওকে আর দেখিনি, কারণ এর পরের দিন সকালবেলা উঠে ও ফজরের নামাজ পড়তে আসে নাই। আর হচ্ছে আমি ওকে আশেপাশে খুঁজেছি, অনেকের কাছে জিজ্ঞেস করেছি আসিফ কোথায় গিয়েছে। ওর ঘরটা সম্পূর্ণ খালি ছিল, ফাঁকা ছিল, আর চারিপাশটা ওকে খোঁজাখুঁজি করেছি এবং আমি বুঝতে পেরেছি যে আসিফের ঘটনাটা যখন আমি জেনে গিয়েছি, তখন হয়তো ও এখানে থাকার ইচ্ছা আর পোষণ করেনি। ও হয়তো অন্য কোনো জায়গায় চলে যাবে, সেখানে গিয়ে হয়তো বাকি পড়াশোনা কন্টিনিউ করবে অথবা নাও আসতে পারে মানুষের জগতে। এবং ও সত্যি কথা বেশ ভালো একজন ছাত্র, ভালো একজন ইমাম এবং খুব ভালো কণ্ঠ, ও খুব সুন্দর দেখতে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ঘটনা, যেটা কিনা আমরা 3 ধাপে ঘটনাটা শুনেছি এবং 3 জনের মুখ থেকে শুনেছি। যে তারা যেভাবে ঘটনাটি আমাকে পাঠিয়েছিলেন ঠিক সেভাবেই কিন্তু আমি আপনাদেরকে বর্ণনা করেছি। তো আশা করি আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সেই সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ কণ্ঠে আমি আরজে ইমরান, আপনাদের প্রিয় হোস্ট, আপনাদের সঙ্গেই ছিলাম। আশা করি আমাদের ঘটনা এবং গল্পগুলো আপনাদের কাছে বেশ ভালো লাগছে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কারো জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।